এখন নাউজুবিল্লাহ বলবেন না আউজুবিল্লাহ বলবেন ওটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এই সুদে আমরা কিন্তু জড়িত। সুদ থেকে আমরা কেউ বাঁচতে পারছি না। পৃথিবীতে পুরুষের তুলনায় মায়েদের দামটা বেশি। পৃথিবীর কাউরির কথাতে ইসলাম চলে না, একজনের কথাতে ইসলাম চলে, যার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনার কথাতে ইসলাম চলে। তিনি বলেছেন ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। তিনি বলেছেন বলে তিনি ডাইরেক্ট বলার অধিকার রাখেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমি নিজে থেকে নিজের কথা বলার অধিকার রাখি না, যতক্ষণ আমাকে জিবরিল আমিন খবর না দেন ততক্ষণ আমি নিজে থেকে কোনো কথা বলতে পারবো না। জিবরিল আমিন বলছেন আমিও বলতে পারি না, যতক্ষণ স্বয়ং আমার স্রষ্টা যতক্ষণ আমাকে অর্ডার না করে, আমাকে দায়িত্বশীল না করে, দায়িত্ব যতক্ষণ না দেন ততক্ষণ আমিও বলতে পারি না। তাহলে কথাটা বাস্তবেই হচ্ছে আসমানি ফয়সালা আপনার রব আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটা আপনি বলেছেন। তাহলে রবের পক্ষ থেকে যেটা ফয়সালা হয় সেই ফয়সালা জিবরিল আমিনের কাছে, জিবরিল আমিনের কাছে যেটা আসে প্রত্যাদেশ হিসাবে আসে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। রাসূলের কাছে যখন আসে তখন আপনাদের কাছে আমাদের কাছে তখন এই কথাটা দলিল হিসাবে আসে, যেটা চলার পথে ইন্নাল্লাহ রাব্বি ওয়া রাব্বুকুম ফাবুদু হাযা সিরাতিম মুস্তাকিম, যে কথার দ্বারাতে আপনি শেষ ঠিকানা যেটার নাম জান্নাত সেইটা যাওয়ার সুযোগ পাবেন। আমি ফার্স্টেই বলেছি তোর বাবার জান্নাতে কথাটা বলাই, আমি বলেছি অবশ্যই কথাটা, যদিও ব্যঙ্গ করে বলেছে কথাটা কিন্তু ঠিক। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছিলেন, সৃষ্টির জগতে যেহেতু সুন্দর করে সৃষ্টি করেছেন সেহেতু পৃথিবীর সবচাইতে সুন্দর জায়গা সেটা নির্ধারিত করেছেন। করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্যে সবচাইতে ভালো জায়গা, সেই জায়গাটার নাম হচ্ছে জান্নাত, যে জান্নাতে থাকার ব্যবস্থা করেছিলেন আদম আলাইহিস সালামকে। তা জান্নাতে অর্ডার হয়েছে যে জান্নাতে থাকেন, খান, দান, ফুর্তি করেন। জান্নাত জান্নাত মা তাস্তাহি আনফুসাকুম, নিজের চাহিদা মেটানোর একমাত্র জায়গা হচ্ছে জান্নাত। আমি যত ভালোই বক্তব্য রাখি না কেন, যত ভালোই বলি না কেন, রাস্তায় কোনো একটি মেয়ে যাচ্ছে, ওই মেয়েটাকে ধরে যদি গলায় একটা চুমা দিই আমাকে জুতোর বাড়ি মারবে না? এটা কি চলবে? চলবে না। জুতোর বাড়ি মারাটাও যেমন ন্যায়সঙ্গত, মার খাওয়াটাও কিন্তু ন্যায়সঙ্গত। কারণ তাকে যদি চুমা দিতেই হয়, তাকে নিয়ে যদি ঘর সংসার করতেই হয়, তা আপনার নিয়মে আমার নিয়মে এটা চলবে না। এই নিয়মটাও যদি চালাতে হয় তাহলে কার কাছে যেতে হবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে থিওরি দিয়েছেন সেই থিওরি অনুপাতে একটা মেয়েকে কেন, দুটো আপনার সমস্যা না থাকলে দুটো মেয়েকে নেন। দুটো কেন, সমস্যা নেই, তিনটে মেয়েকে বিয়ে করেন, সমস্যা নেই, চারটে বিয়ে করেন, সমস্যা নেই। তো আর কি, এই চারটে বিয়ে করা এটাই আমার মনে হয় যতই বীর পুরুষ হোক এটাই যথেষ্ট। একটা বিয়ে করার পরে যদি এই সারকাটোলায় আসতে হয় তাহলে আর একটা বিয়ে করলে মনে হয় বৃন্দাবনে যেতে হবে। যতই ইনকাম করি সবই কিন্তু মা তাকায় মুখের দিকে, রাত্রে জেগে জেগে ছেলের আমার মুখটা শুকিয়ে গেছে, আর বউ তাকায় পকেটের দিকে, মাল মনে হয় আজকে ভালোই কামি নিয়ে এসছে। ইসাফির না মুসাফির সবসে বড় হয় পয়সা পীর। পয়সা থাকলে সবারই কাছে ভালো পীর হওয়া যায়, পয়সা নেই কোনো পীরের কোনো মূল্য নেই। অতএব জান্নাতে যেখানে থাকলেন, জান্নাতে থাকার পরে জান্নাতে নেই এমন কোনো জিনিস নেই।
জান্নাত জান্নাত মা তাস্তাহি আনফুসাকুম, জীবনের চাহিদা মেটানোর জায়গায় হচ্ছে জান্নাত। সেই সম্বন্ধে আমাদের ধারণা নেই, আমরা ওটা বুঝি না, না বোঝার কারণে আমরা ও সম্বন্ধে আমরা ধারণা নিতেও চাই না। দুনিয়া দেখেন মুশরিকরাও পর্যন্ত বুঝতে পেরেছে, নায়ক খলনায়ক তারাও বুঝতে পেরেছে। কোনো একটা মেয়ের সঙ্গে সম্পর্ক করেছে আর সে হয়তো তাকে পাত্তা দেয়নি, তো সে বলছে তু জান্নাত কি হুর নেহি, তু কলেজ কি এক লড়কি হ্যায়। এটা শোনাচ্ছেন না শোনেননি? শোনেন না এটা? না এখন ভালো মানুষ হলে তো হবে না, এটা তো শুনেছেন। তো জান্নাত কি হুর নেহি, মেয়েটা যখন পাত্তা দেয় নাই তখন বলছে তো জান্নাত কি হুর নেই, তুই জান্নাতের হুর না, তো কলেজ কি এক লড়কি হ্যায়, তুই একটা কলেজের শুধুমাত্র একটা মেয়ে, বেশি পায়তারা করিস না। জান্নাতের হুর থুতু ফেললে সেন্ট বেড়ায়, আর তুই দুদিন দাঁতন না করলে তোর মুখ দিয়ে দুর্গন্ধ বেড়ায়। জান্নাতের হুরদের গা থেকে মিশকে আম্বার বেড়ায়, তুই যদি একদিন বাথরুম না করিস, একবার বাই সরলে পরে দুর্গন্ধ ছড়ায়, গা ঘামলে দুর্গন্ধ ছড়ায়, বগল ঘামলে দুর্গন্ধ ছড়ায়। তো জান্নাত কি হুর নেই, এই কলেজ কি এক লড়কি হ্যায়, বেশি পায়তারা করে লাভ নেই, তুই তো জান্নাতের হুর না। তাহলে জান্নাতের হুর একটা আলাদা জায়গা, সেটা সবাই যে পাবে সবার জন্য অফার আছে তা নেই। ওটা মুমিন মুত্তাকিন যারা খুব কষ্ট করে দুনিয়ায় নত করে রেখেছে, চোখ নত করে রেখেছে, মস্তিষ্ক ঠান্ডা রেখেছে, নিজের দুনিয়ায় চাহিদা পূরণ করার চেষ্টা মোটেও করেনি, ওদের সে জান্নাতের আশায় সব জয়াঞ্জলি দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি ওই লোকটির জন্য বরাদ্দ করেছি যে এত ঠান্ডার লেপ কাঁথা ছেড়ে আসসালাতু খায়রুম মিনান নাওম বলায় তার ঘুমটা ভেঙে এসছে, তো তাকেই তো আমি সেই জান্নাতটাই দিব। ইন্না লিল মুত্তাকিনা মাফাজান হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা, জান্নাতে তাকে প্রথম খেতে দেওয়া হবে মাছের কলিজা, যদি তার চাহিদা তাকে খেতে দেওয়া আঙ্গুর, একটা আঙ্গুরের দানা কাহরির মুখে কিসমতে জুটলো, জিভেতে স্বাদ যেতে না যেতে চেহারার পরিবর্তন ঘটে যাবে। হাদিসে এসছে যে কোনো ব্যক্তি জান্নাতে গেল পুরুষ, এই পুরুষ যদি জান্নাত পায়, জান্নাত লাভ করতে পারে, তাহলে জান্নাতের যদি একটা আঙ্গুরের দানা তার কিসমতে জুটে, তাহলে পরে তার বয়সটা সঙ্গে সঙ্গে 60 বছরে, 70 বছরে, 80 বছরে, 200 বছরে, 300 বছরের বুড়ো তুপড়ো হয়ে মারা গেছে সেই লোকটি যদি জান্নাতের একটা আঙ্গুরের দানা খেতে পায়, তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন প্রথমে তার যৌবন ফিরিয়ে দেওয়া হবে, তার বয়সটা নিয়ে আসা হবে 33 বছর। 33 বছরের যুবক। নারীদের ক্ষেত্রে বলা হয়েছে তাদেরকেও, তারা যদি এই জান্নাতের একটা ফল খেতে পায়, তাহলে তাদের বয়সটাকে নিয়ে এসে দেওয়া হবে 18 বছর, যদিও 80 বছরে মারা গেছে। জান্নাত পাওয়ার পরে নারী ও পুরুষ উভয় চোখের পানি ফেলে কান্নাকাটি করে লয়লুট করবে। তারা বলবে, কান্না করার এক অপরের দিকে তাকাতাকি চোখের পানি ঝরাচ্ছে, তারপরেও সে জান্নাতে বসবাস করে। আল্লাহ জিজ্ঞাসা করবেন, শয়ান স্রষ্টা এসেই জিজ্ঞাসা করে, বাবু তোমাদের কান্না করার কারণ কি? যারা জান্নাত পায় নাই তারা জান্নাত পাওয়ার জন্য কান্না করে, ঠিক আছে, আর তোমরা জান্নাতে বসবাস করেই তোমরা কান্না করো, বিষয়টা কি? বলে আল্লাহ জান্নাতে এসে কান্না করা এই কারণেই, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, যে নিয়ামত অগণন, যেটা গণনা করে শেষ করা যায় না। দুনিয়ায় কিছু তো বুঝতে পারি নাই, কিন্তু আখিরাতে এসে জান্নাতের যে লাজ নিয়ামত আমাদের চোখের সামনে ভাসছে, জানি না কখন দুনিয়ার মতন যদি হয়ে যায়, তাহলে এগুলো নিয়ামত কে ভোগ করবে? দুনিয়ার মতন হয়ে যায় মানে দুনিয়ার মধ্যে আপনি বাচ্চা থেকে আস্তে আস্তে শৈশবে পৌঁছালেন, শৈশব থেকে আপনি জওয়ানিতে এলেন, জওয়ানি থেকে এসে বৃদ্ধ ও বৃদ্ধা হলেন। তার মানে এখন যদি খাসির গোশ বুকের হাড়টা পড়ে,
আর 32টা দাঁতের মধ্যে একটিও নেই, মুসলে কটা আছে, কথা বলতে গেলে ফক ফক করে বেরিয়ে যায়, সুপারি পাশ দিয়ে গড়ে অন্যদিকে চলে যায়। এইরকম দাঁত যদি থাকে আর বুকের হাড় আর কলেজা যদি থাকে, স্বাদ কেমন লাগবে? হাতে টিপে দেখবে মাল নরম আছে তবেই ভিতরে যাবে, মাল যদি শক্ত থাকে তাহলে আর ভিতরে গেল না। তাহলে জান্নাতে যে যদি দাঁতহীন হয় তাহলে তো গোলমাল হয়ে যাবে। তাহলে আল্লাহ, দুনিয়াতে আমাদের দাঁত ছিল গো, বড় বড় দাঁত, কিন্তু এক টাইম দাঁত চলে গেল, বুঝতে পারলাম না। একদিন বিরাজ করে মুড়ি খাচ্ছি, ফট করে একটা দাঁত খসে পড়ে গেল। আমার নিজেরই কথা বলছে, এই যে ভিতরে দাঁত নেই। দাঁতটাকে আমি কুড়ালাম, কোড়ানোর পরে দাঁতটাকে নিলাম, নেওয়ার পরে বলছে, এই দাঁত তোর আমি কবে অসম্মান করেছি বল? ফজরে ওঠার পরে আমি আগে মেশক ধরেছি, তোকে পরিষ্কার করেছি, ঠান্ডা পানিতে হয়নি, গরম পানি নিয়ে গার্গল করেছি, কুলি করেছি, কোন সময় হাত দিয়ে এদিক ওদিক কচলিয়েছি। আমি তোর যত্নটা আগেই নিয়েছি। তোর সঙ্গে আমি কি ব্যবহার করেছি যে তুই আমার এই কট করে ছেড়ে পড়ে গেলি? তারপর তো বলে যা, কেন বললি? দাঁতটাকে কুড়িয়ে আমি নিজে নিজে অনেকক্ষণ বললাম। দাঁতের যদি কথা বলার সুযোগ থাকতো তাহলে আমাকে এই কথাটা বলতো যে আপনি হয়তো এখনো 30 বছর বাঁচবেন, আমার কিন্তু বাঁচার আর টাইম নেই, তাই আপনাকে ছেড়ে চলে গেলাম। যদি বলার থাকতো তাই এটা বলতো না? তাহলে আমাকে ছেড়ে আমার দাঁতকে, আমি জীবিত থাকতেই আমার দাঁতকে রুখতে পারলাম না। আমি এই চশমাটা দিয়েছি, আমি শখ করে চশমা দিই নাই। দূরকার মানুষ আমি খুব সুন্দর দেখতে পেতাম, কাছেকার মানুষ ভালো দেখতে পেতাম। লেখাপড়া গলা টক 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 করতো, এত চোখের পাওয়ার ছিল। এখন এই চোখে চশমা দিয়ে ছোট লেখাগুলো দেখতে হয়। আপনাদের চেহারাটাও স্পষ্ট করার জন্য চোখে চশমাটা দিতে হয়। তার মানে চোখেরও পাওয়ার কমে গেছে, একবারে সশরীরে আমি চোখে দেখতে পাচ্ছি না। কানে এখন দূরে থেকে ফিস করে কথা বললেই শুনতে পেতাম, এখন জোরে কথা বলেও শুনতে পাই না। গাড়ির ডোবর হরেন দিয়েও টিট করে কানের মধ্যে ভরে দিও, এর তার কেটে গেছে, করে পিছনে ঘুরছে, দেখে তার চাকা এসে তার পাছায় ঠেকে গেছে, তার কানটাও চলে গেল। বেঁচে থাকতে আপনার কান চলে গেল, চোখ চলে যাচ্ছে, দাঁত বিদায় হয়ে গেল। তারপরে যে ভুরু গলা মা বোনেরা শুরু করে নিয়ে স্মার্ট হতো, চামড়াগুলো প্লাস্টার করে টান টান করে রাখতো, কত হিমানি আর সীমানি আর কত আইলা আর কত মাইলানা আসকারা মাস্কারা মেখে কত রকমের ঠোঁটে রং টং ব্যবহার করে টিয়ামুখী হয়েছিল। ওই মুখের দিকে তাকালে এখন কিশমিশ হয়ে গেছে, জড়ো জড়ো হয়ে গেছে। কিশমিশটা কিন্তু আঙ্গুর থেকেই হয়, জানা আছে? কিশমিশ আঙ্গুর থেকে হয় না? তা আঙ্গুরটা কেমন ছিল? একসময় আঙ্গুর একদম টনটনে হয়েছিল, ওই আঙ্গুরটাই শুকিয়ে এখন কি হয়েছে? কিশমিশ হয়েছে। তাহলে যারা 2 দিন আগে এত সুন্দর চেহারা, এমনিতেই সুন্দর করে আল্লাহ সৃষ্টি করেছে, যত প্রাণী সৃষ্টি করেছেন সুন্দর, তার মধ্যে একটা প্রাণীকে আশরাফুল মাখলুকাত করে নিজে হাতে সৃষ্টি তৈরি করেছেন নিজে আল্লাহ। সৃষ্টির জগৎটা একটু বলি, বক্তব্যের একটু সময় দীর্ঘ হতে পারে, ততক্ষণ থাকবেন তো? একটু সময় লাগবে, কারণ পরিবেশটা লোক বেশি না থাকলেও পরিবেশটা ভালো লাগছে। জুমার খুতবার মতন শুনছেন, যদি একটু ধৈর্য ধরে শোনেন তাহলে কিছুটা বক্তব্য রাখবো, যদি ছেড়ে দেন তাহলে আমি একটু আরাম পাবো, বাড়ি চলে যাব, সমস্যা কিছু নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভালো কথা থাকলে ওটা বলে দিও, সাদকায়ে নেকি পাবে। তাই ভালো কথা যদি হয়, ভালো কথা শুনবেন, আপনিও সাদকায়ে নেকি পাবেন। মজলিসটা বড় দামি মজলিস, এই মজলিস ছেড়ে যে সব দিন এই সুযোগটা আসবে না। এই যে ছারকাটওয়ালার লোক, এনারা সিদ্ধান্ত নিয়ে আজকে একটা কোরআন ও হাদিসের মজলিস তৈরি করেছেন। এটা বড় দামি মজলিস,
ইয়াতাফাত্তারুনা মিন ফাওকাহিন্না, বলে মালায়েকা অনেক ফেরেশতারা এই সমস্ত মজলিস খুঁজেন দুনিয়ায় আস্তে আস্তে খুঁজতে 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 এরকম যখন আলোচনা একটা সভা পায় ফেরেশতারা তখন সাক্ষ্য দেওয়ার জন্যে ইস্তাগফিরুনা লিমান ফিল আরজি, আল্লাহর কাছে জমা করার পরে বলে জমিনে এরকম একটা আপনার গুণগান হচ্ছিল, আপনার এত সুন্দর আলোচনা হচ্ছিল, রসুলের আলোচনা হচ্ছিল, অর্থাৎ সেই সুবাদে আমরা সাক্ষ্য দিচ্ছি যে সেই জায়গা থেকে আমরা আসছি, সে তো ইস্তাগফিরুনা লিমান ফিল আরজি, জমিনবাসীকে তুমি ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ বলা যাবে না একবার? সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বড় দামি মজলিস, এখানে গুনাহ খাতা ক্ষমা হওয়ার সুযোগ আছে, কিছু বাস্তবতার সঙ্গে হাদিস কোরআন নিয়ে যাওয়ার একটা সুযোগ আছে, ঈমান তাজা করার একটা জায়গা এটা, যেখানে কোরআন ও হাদিস শোনার পরে মন তৃপ্তি পাবে, আপনার আনন্দ পাবে, মনের একটা সুকুন আসবে। আপনাকে ভালো করে বলা যায়, আপনি শুনুন, জুমার মসজিদে খুতবা হয়, ব্যাপক গোলতাল করে খুতবা দিই, যেমন বলছে এরকমই চেঁচিয়ে বলি, তারপরেও অনেক মানুষ ঘুমায় কি ঘুমায় না বলেন? ঘুম আসে না? তার মানে হচ্ছে মসজিদে ঢোকার সময় আপনি বলেছিলেন আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিকা, বলেছিলেন না? হে আল্লাহ, জমিনে ছিলাম, এটা তোমারই জমিন, জমিনেরই একটি টুকরো জায়গা মসজিদ, যেখানে এসেছি, তুমি আমার জন্য তোমার রহমতের দরজা খুলে দাও, এটা আপনি দোয়া করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অনুগ্রহ করে রহমতের দরজা খুলেছিলেন বলেই এত চেঁচামেচির মধ্যে থেকে আপনার ঘুম এসছে। আপনি কাউকে একটু গুঁতো মারতে পারেন না, ধাক্কা মারতে পারেন না, কথা বলতে পারেন না, কাউর সঙ্গে নো টাচ। প্রচুর লোক থাকলেও সব আপন আপন আমলে ব্যস্ত, কেউ সুবহানাল্লাহ বলছে, কেউ আলহামদুলিল্লাহ বলছে, কেউ ধান দিয়ে খুতবাটা শুনছে, সবটাই রহমত ও বরকত থাকে বলে ওইখানে মনের দিক দিয়ে তৃপ্তি পায়। আচ্ছা বলুন দেখি, আপনাদেরকে একটা কথা বলি, কুকুরে কি সত্যি গু খায়? কুকুরে কি পায়খানা খায়? ওটা কি খাবার? কুকুরে পায়খানা খায় না। কখন খায়? কুকুরটা কোনো বিয়ের বাড়িতে পেট ভরে ভালো ভুরি ভুজি করে খাবার খেয়ে এসছে, ওই কুকুরটার কাছে বেলের মতন পায়খানা লাল টকটকে যদি পড়ে থাকে, কুকুরে মুখ দেবে? কেন দেবে না? ওর পেট ভরে আছে ভালো খাবার খেয়ে, বিয়ের বাড়ির গোশ টোশ হাড় মার চেটে ওর পেটটা ভরে আছে, ওর চাইতে যত ভালোই হোক ওই খাবারগুলো খেয়ে আপনি পায়খানা বেরিয়েছেন, বিরিনি সেন ছুটছে আপনার পায়খানাতে, কিন্তু কুকুরে কি মুখ দেবে? কথা বলছেন না যে কুকুরে মুখ দেবে না। কেন দেবে না? ও ভালো খাবার খেয়েছে, যার জন্য এই খাবারটা পায়খানা আপনি যেমন মনে করেন, ও কুকুরটাও মনে করে এটা পায়খানা। কুকুর ইচ্ছা করে পায়খানাটা খায় না। কখন খায়? কোনো জায়গায় কোনো খাবার পাওয়া যায়নি, খেতেও পায়নি, আর খোদাও মানে না। বকনা মানে বাসি ভাত, প্যার না মানে জাত পাত, আর নিন না মানে টুটি ঘাট, পিয়াস না মানে ধুবি ঘাট। পিয়াস যদি লাগে, পিপাসা চরম লেগেছে, আপনি কি মিনারেল ওয়াটার খুঁজবেন? যেখানে একটু পানি পাবেন ছপছপ ছপছপ একটু খেয়ে প্রাণ বাঁচানোর চেষ্টা করবেন, তার মানে। আর যদি পিড়িতে মজিল মন কিবা হাঁড়ি কিবা ডোম, লাইলা মজনু গল্প শুনেছেন? লাইলি মানে হচ্ছে, লাইল বলা হচ্ছে রাতটাকে, অন্ধকার কালো কুৎসিত, আর মজনু মানে হচ্ছে পাগল। কালো কুৎসিত লাইলির জন্য মজনু পাগল। তো মজনু যেহেতু ওই বনে বনে ও লাইলির জন্য পাগল হয়ে ঘুরে বেড়াচ্ছে, তো মাঠে বনে জঙ্গলে কারা থাকে? রাখালরা থাকে না? আমার রাখালরা সেই গরু ছাগল চড়ায়, দেখছে তো লাইলি এসছিল তার কিছুক্ষণ আগে। লাইলি আসার পরে জঙ্গলে পায়খানা ফিরেছে, ফেরার পরে পানি খরচ করে চলে গেছে। 2-4 ঘন্টা পরে মজনু খুঁজতে খুঁজতে ওই দিকে চলে এসছে। এখন আসার পরে রাখালরা কিন্তু খবর দিয়েছে মজনুকে, আরে সালাম মজনু, মানে রাখালি ভাষা এটা, রাখালরা এরকম ভাষা বলে না, আরে সালাম মজনু, সালা পাগলা, কোথায় কি করে বেড়াচ্ছিলি? লাইলি ছিল তো, এসছিল তো, 2-4 ঘন্টা আগে দেখলাম লাইলি এখানে পায়খানা ফিরে গেল, তুই থাকলে দেখাটা হয়ে যেত। আমরা তো সবাই জানি লাইলির জন্য তুই পাগল হয়ে ঘুরে বেড়াস। মজনু কাকে বলে দেখেন, রাখালদেরকে বলছে, ভাই লাইলিকে তো পেলাম না, আর তোমরা খবরটা আমাকে আগে দাও নাই, তা লাইলি কোথায় পায়খানা ফিরেছে?
ও যা সম্ভবত ওই জঙ্গলে বসেছিল, দেখে ওইখানে পায়খানা ফিরেছে হয়তো। তো এটা যেহেতু আরবিয়ান উপন্যাস, সে প্রচন্ড রোদ পড়ে, আর প্রচন্ড রোদ পড়লে পায়খানা ফিরলে তো মানে পায়খানা শুকিয়ে যাবে না। আর ওখানকার টনটনে জায়গা, আমাদের মতো মাটি ফাটি না, ওগুলো পাথর এলাকা। পায়খানা ফিরে 2-4 ঘন্টার রোদ্রে পায়খানা শুকিয়ে এবার গোল গোল হয়ে গেছে। মজনু গিয়ে দেখছে, আরে ও এখন পায়খানা যার হোক, রাখালের হোক, কিন্তু রাখালরা বলেছে কেন লাইলির পায়খানা, সেও তো পায়খানাটা টোটালে হাতে ধরেছে। ধরার পরে পায়খানাকে চুমা দিচ্ছে আর বলছে, আহা তুই আমাকে না দেখা করে চলে গেলি, তোকে তো পাইনি তো কি হলো, মনটা তৃপ্তি দেওয়ার জন্য তোর পায়খানা তো পেয়েছি, যাক তোর পায়খানা নিয়ে মনটা একটু শান্তি হোক। এই পায়খানা নিয়ে নাড়ছে চাড়ছে আর হাতে করে চুমা টুমা দিচ্ছে, চলে আসছে। এখন রাখালদের সামনে যদি এই কাজটা করে, তা রাখালরা কি করবে? রাখালি বুদ্ধি আছে না? তা রাখালি বুদ্ধি থাকায় সালা এক তো পাগল, আর একে তুই আবার পায়খানা লাড়ছিস, রাখালি ভাষায় বলছে তুই গু লাড়ছিস, 2 পাচন চাপালছে, সব থাকলে তুই পায়খানা হাতে নিয়ে নাড়ানাড়ি করছিস কেন? এখন মজনু বলছে, দেখ ভাই আমাকে মারিস না, আমার নজরে আমি, আর তাছাড়া ওই রাখালরা বলছে কালো কুৎসিত ভেড়ির মতন চেহারা, আর তুই তার পিছনে আবার তার পায়খানা নাড়ছিস। মজনু দুটো কথা বলেছে। ওইখানে বলছে একটা, যে তোদের কাছে, তোদের চোখে লাইলি, লাইলি মানে কালো ভূত, এটা আমার চোখে লাইলি বিশ্ব সুন্দরী। তুই আমার চোখ দিয়ে যদি লাইলিকে দেখতি তোকে কালো লাগতো না। 1 নাম্বার 2, তোদের কাছে এটা লাইলির পায়খানা মনে হতে পারে, তোদেরকে দুর্গন্ধ মনে হতে পারে, কিন্তু লাইলির মহব্বতে প্রেমে পড়ে আমাকে মনে হচ্ছে এটা গোলমরিচ। যেহেতু গোল গোল হয়েছে, আমার এটা গোলমরিচ মনে হচ্ছে, আমি শুনছি তোমাকে গোলমরিচের একটা সেন্ট আসছে। তাহলে কিবা বুঝলো? পিড়িতে মজিল মন, কিবা হাঁড়ি, কিবা ডোম। পিড়িতে মজেছে, অতএব আপনার চোখে লাইলিকে লাইলি লাগলেও মজনুকে কিন্তু ঠিকই ওকে ভালোই লেগেছে, যার জন্য সারা পৃথিবীর মানুষ লাইলি মজনুর খবর জানে। নিন্দ না মানে টুটি খাট, ঘুম যদি ব্যাপক থাকে কাজা, রাত্রে ঘুমান নাই, রাত্রে জেগেই আছেন, এরকম অবস্থায় যদি আপনি ঘুমান, তাহলে ভালো খাট, তুসুক মুসুক ওসব লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন 3টে নিয়ামত গরিব মানুষকে দুনিয়াতেই দিয়েছে। আখিরাতে বড় লোকের 500 বছর আগে গরিবরা জান্নাতে যাবে, তাও আল্লাহ ওয়াদা করেছেন। তাহলে 3টে নিয়ামত গরিবদের মধ্যে রেখেছে। তারা ভাঙা বাড়িতে থেকে আল্লাহর প্রশংসা কম করে না বেশি? কথা বলেন, বেশি করে। রিস্কা চালক রিস্কা চালাচ্ছে, চালাতে চালাতে রিস্কার সিট, এইটুকু ছোট্ট একটা সিট, এই সিটে বসে হিল্লানা দিয়েছে, একটা ফুরফুর বাতাস আসাতে কখন রিস্কাওয়ালা ঘুমিয়ে গেছে ওইটুকু সিটের উপর বসে। লোক এসে বলছে, সভাপতি সাহেব এসে বলছে, রিস্কাওয়ালা ভাই হ্যাঁ চলুন। ও হাজ করছে, ওটা বলছে, ও ভাই কোনো খদ্দার পাতি না পাওয়া আমার ঘুমটা চলে এসেছিল, তুমি ভালো যে ঘুমটা আমার ভাঙিয়ে দিলে, বেশ ভালো, চলো কোথায় যাবে। সামান্য টাইমে গরিব মানুষ রিস্কার সিটে বসে ঘুম চলে আসে। খাট তোষক পালং কেনা যায়, ঘুম আল্লাহর নিয়ামত, এটা বিক্রি নয়। দেখেন আপনার হোটালা খাট, মোটা গদি, গোল বালিশ, সবচাইতে ঘুমের নালিশ, ঘুম আসে না চোখে। সে তাকায় ঘুমে, তাকে বলে যে আজ রাত্রে ঘুম তো এলো না, এই বালিশটাকে একবার জড়িয়ে ধরে, এই দিকে একবার গড়া মারে, নিচেকার কাপড় মাথার ওপর উঠে চলে আসে, ও তাল পায় না, ঘুম হয় না। ঘুম হয় কখন? ফজরের আজান দেয় তখন। তখন শয়তান এসে মাথায় হাত বুলিয়ে বলে, যাক সারা রাত তুই যা দুঃখ কষ্ট পেয়েছিস, এবার তুই আরাম করে ঘুমা। সকাল 7টা-8টায় যখন উঠে শয়তান তখন তার মুখে প্রস্রাব ফিরে দিয়ে বলে, আমার চাইতে তোর কপাল খারাপ, আমাকে সেজদা করতে বলায় আদমকে সেজদা করেনি, তাই আমার অপরাধ, আর তুই তোর আল্লাহকে জেনে শুনে তুই সেজদা করলি না, অতএব আমার চাইতে তুই খারাপ লোক। অতএব তার মুখে প্রস্রাব ফিরে দেয়, তা অনেকেই দেখতে পায়।
দেখতে পাওয়া যায় না? এই অব্দি লাল নেমে চলে আসে, দেখতে পাওয়া যায় না? এগুলো মুখটা বুন্দলা হয়ে ভোগ 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 করে 8টার সময় বিরাজ করে, ওর মুখে দুর্গন্ধ। আর তাছাড়া তো মাশাআল্লাহ আল্লাহ এক আই পাকা করবে আয়ে ভাই উজৈসা আর কই নেই। আল্লাহ পবিত্র পবিত্র তো পছন্দ করেন। অতএব মুখ আর ফুক আল্লাহ রসুল বললেন দুটো জায়গা হেফাজত করবে। 1-2 পায়ের মধ্যে খান একটা গোশের টুকরা আছে, ওইটা তুমি হেফাজত করো। 2 চাবলের মধ্যে খান জিবাটা হেফাজত করো। তোমার নবী দায়িত্বশীল হিসাবে জান্নাতের গেটে থাকবে, তুমি তাকে দেখতে পাবে। বলেন তো আমাদের এই দুটো জায়গা ঠিক আছে? দুটো জায়গা ঠিক আছে? 2 চাবলের মধ্যেখানে বিড়ি ভরে ফক 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 করে টানছে। আচ্ছা, বিড়িটা কি খাবার আপনাদের? বিড়িটা আপনার গরুকে নিয়ে এসে দেন তো। এক রাখাল সাঁওতাল, সে এখানে গরু চড়াচ্ছে, তার কাছে ছাগলও আছে, কুকুরও আছে, শুয়োরও আছে। সাঁওতাল যেহেতু সেহেতু সবই আছে। এক ভদ্র মানুষ, শিক্ষিত মানুষ, মাস্টার সাহেব রাস্তা দিয়ে যাচ্ছে, তো সাঁওতালদেরকে বন্ধু বললে খুব খুশি হয়। বলে, বন্ধু এইখানে গরু চড়াচ্ছিস কেন? ওইখানে বড় বড় ঘাস বাঁধা আছে, সেইখানে যা, তাড়াতাড়ি নিয়ে যাবি, গরুর পেট ভরে যাবে, ওখানে নিয়ে চলে যা। বলে, কোথায়? অমুক জায়গায়। সাঁওতাল দেখছে সারাদিন গরু চড়ি লাভ নেই তো, যেখানে ঘাস সেখানে নিয়ে যায়। সেখানে সত্যি সত্যি বড় ঘাস বাঁধানো আছে। আরে গরুগুলো নিয়ে গেল। গরুগুলো নিয়ে যাওয়ার পরে চাচা আমি কেশা বলা মলবি না, প্রত্যেকটা বিষয়ে হাদিস আছে। দাঁড়ান, অপারেশনের থিয়েটারে ভরেছি, বসে থাকেন। কেশা বলা মলবি আমি না। কেশা বলা শুনে আসবেন, 60 বছর কেশাতে জিন্দিগি গেলছে, কিছুটা নিয়ে যান। আমি যা বলছি ওটা শুনেন। আপনার প্রশ্ন থাকলে মাইক ছাড়বো, সেই সময় আমি পালিত যাব না, যেতে পারবো না, বহরমপুর বাড়ি আমার। আপনার এখানে বিছানা আছে, এখানে থাকবো, যত খুশি বলেন। এখন আমাকে সুযোগ দেন বলতে, কাজে লাগবে ইনশাআল্লাহ। আমি এমনি গল্পটা বলিনি, আপনারাই উত্তরটা দিবেন। তবে আপনার এই কেসা কাহানি এতে সমাজটা নষ্ট হয়েছে। কিছু কথা নিয়ে যান, কাজে লাগবে। গরুটা নিয়ে গেল, গরুটা ঘাসগুলো শুঙে টুঙে দেখলো এই খাবারটা আমার নয়, গরুতে খেলো না। একটা কথা বলে, পাগলে বলে নাকি ছাগলে খায় নাকি, কথা বলে একটা। গরুতে খায় না, তাহলে ছাগলে খাবে। ছাগলটা নিয়ে গেল, ছাগলেও খেলো না। পরে দেখলো ঘাস দেখে তো লোভ লাগছে, গরুতে খেলো না, ছাগলে খেলো না। কুকুরটা নিয়ে গেল, কুকুরটা গাছের চারিদিকে ঘুরে ঘুরে ট্যাং ছেড়ে দিয়ে প্রস্রাব ফিরে দিয়ে চলে এলো, কুকুরটাও খেলো না। শুয়োরটা নিয়ে গেল, শুয়োরটা দেখলে খাবার আমার না, শুয়োরটাও খেলো না। এবার বলেন দাদু গাছটা কিসের? বলেন, কেসা তো শুনবেন। বলেন এই গাছটা কিসের ছিল? গরুতে খায়নি, ছাগলে খায়নি, কুকুরে মুতেছে, শুয়োরে খায়নি। গাছটা কিসের? দামাক, জর্দা, গুল, বিড়ি, সিগারেট, গাঁজা কুকুরে খায় না, আর আপনাকে আল্লাহ সৃষ্টি করেছে, আপনি খান। চাচা আমার কথা বুঝতে পেরেছেন কোন জায়গায় মেরেছি আমি? এবার চলেন, কোরআন আপনার জন্য অবতীর্ণ হচ্ছে। কেসা শুনবেন তো? কোরআনের কেসা শোনেন। লাহুম তাআমুন ইল্লা মিন জানিন লা ইসমিন ওয়ালা ইগুনি মিন জু। ওই সমস্ত খাদ্য খাবারগুলো জাহান্নামীদের খাবার, যেই খাবারে শরীর মোটা তাজা হয় না, যেই খাবার খেয়ে শরীরে বল হয় না, যেই খাবার খেয়ে শরীরে রক্ত হয় না, যেই খাবার খেয়ে বীর্য হয় না, যেই খাওয়ার পরে শরীরের মেরুদণ্ড রক্ত আসে না, এই খাবারগুলো জাহান্নামের খাবার। বলেন চাচা, বিড়ি খেয়ে শরীরে শক্তি আসে, রক্ত হয়, সিগারেট খেয়ে হয়, গাঁজা খেয়ে হয়, গুল খেয়ে হয়। খাবার গলা কার বললাম? জাহান্নামীদের খাবার। আপনি জাহান্নামে যাবেন তার ট্রেনিং করছেন নাকি? জাহান্নামে যাবেন তার ট্রেনিং করছেন। এমনও জাহান্নামে যাবো, ওমনও যাবো, দুটান মেরেই দিই। যে একদিন সুবহানাল্লাহ করেন, ওই মুখ দিয়ে ফক ফক করে মারেন, আপনার হায়া লজ্জা লাগে না? আপনার তো সামান্য লজ্জা হায়া থাকা দরকার। আপনি সুবহানাল্লাহ তো বলেন, আলহামদুলিল্লাহ তো বলেন, আল্লাহু আকবারও তো বলেন,
নামাজ পড়তে গিয়ে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম, পৃথিবীর সবচাইতে যাকে বেশি ভালোবাসেন সেটা আপনার স্ত্রী। তা আপনার স্ত্রীকে জিজ্ঞাসা করেন তো, আমি তো বিড়ি সিগারেট খাই, তো তোকে কেমন লাগে? ও যদি না বলে যে কুতিকার মুখ খেয়ে উঠে এসছে, এসে বলে আমার মুখের কাছে এসে বলছে কেমন লাগে, ও যদি না বলে, জিন্দেগিটা বরবাদ করেছেন। সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, 3 শ্রেণীর মানুষ জান্নাতে পাবে না। ধরা যদি খেয়ে যান আমার কিছু করার নেই, আমি কিন্তু হাদিসই বলছি। চলেন এবার সোনামানের কেসা এরকম তার না যে তিনজনা হাঁটতে হাঁটতে চলে গেল নদীর কিনারায়, যে পার হবো কি করে, নামাজে দাঁড়িয়ে গেল। 3 জন নামাজে দাঁড়িয়ে বলছে, পার হচ্ছে নৌকায় একজন, একটা নৌকায়, তো নৌকাটা ডুবু ডুবু। একজন বলছে যে নৌকায় পার হচ্ছে, একটা লোক কম গেলে ভালো হতো, নৌকাটা ডুবলো ডুবলো। আর একজন পাশ থেকে বলছে নামাজে কথা বলতে হয় না। আর একজন বলছে তোরা কথা বললে বলগা, আমি কথা বলছি না। কথা বলতে কেউ বাদ গেল? কথা বলতে কেউ বাদ গেল? এগুলো হচ্ছে কেসা, আমরা ও বলা লোক না। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ উনি বলেন, জাতির রাস্তাঘাট যদি করে দিতে না পারি, সঠিক দিনের দিশা দিতে পারবো। শুনেছেন না শোনেননি? আপনাদের রাস্তাঘাট করতে আসেনি, দিনের দাওয়াত দিতে এসছি। বক্তব্য কোনো ভূমিকায় আছি, শেষ জায়গায় যাইনি। জান্নাত আপনার ঠিকানা, আপনাকে পুনরায় জান্নাতে যেতে হবে। চলেন জান্নাত যাবেন তো চলেন। সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1 শ্রেণীর মানুষ হচ্ছে মুদমিনুল খামর, যারা হচ্ছে নিয়মিত নিশায় ডুবে থাকে। নিশা তাকে বলে মদ, নিশা তাকে বলে বিড়ি, নিশা তাকে বলে গাঁজা, নিশা তাকে বলে সিগারেট, নিশা তাকে বলে গুল, নিশা তাকে বলে জর্দা। এগুলো সব নিশার মধ্যে যুক্ত। একটা বিড়িতে আপনার পরকাল হারিয়ে যাবে, হারিয়ে যাবে, হারাবেই হারাবে, হারাতেই হবে। আপনাকে দুনিয়ায় বেঁচে থাকতে একটা সিদ্ধান্ত নিতে হবে। কত যে হারাম ঢুকেছে আর কত যে হারামখোর দুনিয়াতে চলাফেরা করছে আল্লাহ ভালো জানছে। আমরা যতটুকু জানছি ততটুকু বলছি। শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে তো রাসূলের নাম দিয়ে বলছি, সে তো হাদিস আমাকে বলতে হবে। ওয়ান আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা তাদখুলুল জান্নাহ জাসাদুন গুজিয়া বিল হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হাদিসের রাবী হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনারা হাদিস বর্ণনা করতে গিয়ে বললেন, ওই ব্যক্তি জান্নাত যেতে পারে না যেই ব্যক্তি হারাম খাদ্য খাবার দিয়ে শরীর তৈরি করেছে, ওই ব্যক্তি জান্নাতে যাবে না। বলেন সুদ খাওয়াটা কি হারাম? বিনা দাওয়াতে পরের বাড়ির খাওয়া কি হারাম? আপনার জবরদখল করে এই জমিটাকে, গরিবের জমি দখল করে নিয়ে বিক্রি করে দিলেন, হারাম। আমিন ডেকে নিয়ে তাকে ঘুষ দিয়ে জায়গা দখল করে নিলেন, চড়াও দামে বিক্রি করলেন, হারাম। ওটা গরিব মানুষকে অহংকারের বশতে 2 ঘুষি মেরে পকেট মেরে নিলেন, এটা খাওয়া হারাম। রাস্তায় যাচ্ছি, এক চাচা শুক্রবার 11:30টার সময় খুব গা দল্লাচ্ছে আর গা মারছে, সাবুন মারছে। কৌতূহল হলো চাচার গা ধোয়ার কারণটা আগে দেখি, এত ভালো করে গা ধুচ্ছে কেন? চাচাকে জিজ্ঞাসা করছে, চাচা এত ভালো করে গা ধুচ্ছেন, কি ব্যাপার? বলছে, বাপ এটা তো শুক্রবার আজকে, তাই গাটা একটু ভালো করে পরিষ্কার করছে। আচ্ছা বেশ ভালো, শুক্রবার আপনি ভালো করে গোসল করেন, অসুবিধে নেই। তো খুবই যে গা দল্লাচ্ছেন। হ্যাঁ বাপ, ওই যে বাংলাদেশের 100% হালাল সাবানের উপর লেখা নেই, 100% হালাল সাবান। চাচা বলছে হালাল সাবান পেয়েছি বাপ, ওর জন্যে গোসলটা খুব তৃপ্তি করে গোসলটা করছি। যে লোকটি হালাল সাবান তৃপ্তি সহকারে মাখে, তাহলে তার ব্যাকগ্রাউন্ড জানার দরকার আছে না নেই?
বলেন? লোকটি মুরব্বী লোক, চাচা, হালাল সাবান দিয়ে ভালো করে গোসল করায়। আমার মনটা চাইলো যে চাচার বাড়ি বিয়ে করলে মনে হয় পরেশগারনি মেয়ে পাওয়া যাবে। দেখা যায় ব্যাকগ্রাউন্ডটা জিজ্ঞাসা করি ফ্যামিলিটা কেমন। আরে চাচা তাহলে আপনার ছেলে মেয়ে কটা, আপনার মেয়ে কটা? তা বলছে একটা মেয়ে। বলে বিয়ে হয়ে গেছে? বলছে হ্যাঁ বাবা, আমি কলকাতায় এক অফিসারের সাথে বিয়ে দিয়েছি। একটা বিয়ে হয়ে গেল অফিসারের সঙ্গে। বলে আর ছেলে? বলে তিনটে ছেলে। বলে তিনটে ছেলে তো কি করে? তা আপনাদের থানা কোথায়? কালিয়াচক। তো আমার এই কালিয়াচকের যে বড় দারোগা সেটা আমার ছেলে। তাহলে আলহামদুলিল্লাহ। তাহলে চাচা তো হায়ার এডুকেটেড লোক। বলে চাচা তাহলে মেজো ছেলেটা কি করে? বাপ বলো না, মেজো ছেলেটা বিয়ালরু। বিয়ালরু বুঝেন? বিয়ালরু বুঝেন না? আচ্ছা বিয়ালরু। আচ্ছা আচ্ছা, ছোট ছেলেটা কি করে? ছোট ছেলেটা আমার হচ্ছে এই ব্যাংকের ম্যানেজার। তাহলে হয়ে গেল তিনটেই তো বললাম, তাহলে কমপ্লিট। চাচা কি করছিল এতক্ষণ? হালাল সাবান মাখছে। আমারও মনে হলো তা চাচা তাহলে আপনি কি খাওয়া দাওয়া করেন, কি করেন? আর বাবা আমার আর কোনো কাজ টাজ নেই, আমি এখন গাপা দিয়ে ফার্স্ট টাইম আমি মসজিদে চলে যাব, আল্লাহ বিল্লাহ করব, বুড়ো হয়ে গেছি, এখন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবো। তাহলে আলহামদুলিল্লাহ, তাহলে এটাও ভালো দিক। চাচা হালালের দিক দিয়ে সাবান ভালো মাখে, মসজিদে যাওয়ার সময় আগে যায়, তাহলে এটাও ভালো দিক। শেষের দিকে জিজ্ঞাসা, তাহলে চাচা খাবার দাবার কোথায় খান? হ্যাঁ বাপ, আর খাবার দাবারের আর দরকার হয়? বড় বেটার বাড়ি 10 দিন, মেজো বেটার বাড়ি 10 দিন, ছোট বেটার বাড়ি 10 দিন। বাপ এখন জায়গির খায়, গায়ে কি মাখছে? হালাল সাবান। বড় ছেলে কি করে? পুলিশ। এখন চলুন আপনার হালাল সাবানটা এবার দেখাই। দেখতেই দেখছি তো ওই অফিসার বড় দারোগা চলে আসছে, হাতে বড় বড় মাগুর মাছ ঝুলছে। বাপের সঙ্গে তো সাক্ষাৎকার নেওয়া হলো, তাহলে ছেলের সঙ্গে একটু সাক্ষাৎকার নেওয়া যাক। বলে আসসালামু আলাইকুম আব্দুল সত্তার ভাই, ভালো আছেন? হ্যাঁ ভাই ভালো আছি, আপনাকে চিনলাম না। আমার বাড়ি বহরমপুর, আমি সোহেল সালাফি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার নাম শুনেছি, খুব ভালো। তা বলছি তা আপনি মনে হয় চাচার ছেলে নাকি? বলছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বলছে এই মাগুর মাছের দাম কত? যে মাগুর মাছটা নিয়ে আসছেন দেশি মাগুর, এই মাছের দাম কত? হ্যাঁ বলি সাহেব মাগুর মাছের দাম তো বলতে পারবো না। বলতে পারবেন না কেন? বলতে পারবো না বলতে দুটো যুবক ছেলে কদিন থেকে ঘুরছে, ও এক কাতারি দই দিল আর এই মাগুর মাছগুলো হাতে ধরে দিয়ে বলল যে বাবু হ্যাঁ মাছটা খাবেন, দেশি মাছ, আর একটু আমাদের দিকে তাকাবেন। কি তাকাবে বলেন? বলেন কি তাকাবে? বুঝতে পারেন না বক্তব্য? বুঝতে পারেন না? ঘোষ সিভিক পুলিশের ট্রেনিং এ বলছে স্যার আমাদের দিকে তাকাবেন, মাগুর মাছ আপনি খাবেন, দই খাবেন, ভালো স্পেশাল দই নিয়ে এসছি, কয়টা মিষ্টিও ভালো আছে, খাবেন। এখন বলেন বড় বেটার বাড়িতে ওই চাচা জায়গির আছে, মানে চাচা বড় বেটার বাড়ি পালি খায়, মাগুর মাছ খাচ্ছে না খায় না বলেন? কথা বলেন। মাগুর মাছ খুব কাঁটা চুষছে আর খাচ্ছে তৃপ্তি করে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ, আর খুব চালাচ্ছে, আর বলছে দেশি মাছ তো আবার জীবনে পাবো কি পাবো না, আর একটা পিস দাও, মানে আর একটা চাকা দাও, সেই চাকাটাও খাচ্ছে। ওপরে মাখছে হালাল সাবান, ভিতরে কি যাচ্ছে? ভিতরে কি সাবান ভরেন, এবার ভিতরে একটা সাবান গিলেলেন, হালাল সাবান একটা গিলেন, গিলে ভিতরটাও দিতে তো হবে নাকি? শুনুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওই একদিন এক ডক মাগুর মাছের ঝোল খাওয়াই পৃথিবীর কোন জায়গায় 40 দিন ইবাদত কবুল হবে না, কোনো ইবাদত কবুল হবে না। হাদিস বুখারী। বুঝে আসছে? বুঝে এলো? তাহলে এই ছিল ঘুষখোর বড় বাবু। এর 10 দিনের পরে আর 10 দিন যে মেজো বাবুর কাছে যাবে, তো মেজো জন হচ্ছে বিয়ালরু, যে যত টাকা ঢালবে জমি কিন্তু তার দিকে দেবে যাবে, ও আর ঘুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন
কোন ব্যক্তি যদি আধ হাত জমি কাউরির জবরদখল করে বাড়িয়ে নাই, কিয়ামতের মাঠে তার গলাতে 7টা বা জমিন ঝুলিয়ে দেওয়া হবে। হাদিস মুসলিম। বুঝা গেল? জমির আল কাটতে কাটতে ধিন্নুক বানিয়ে দিয়েছে। গরিব মানুষ সে বলতে পারে না, ও এসে আফসোস করে চায়ের দোকানে বলছে যে ওসব হাজি পাজিরা যদি জান্নাত যায় তার আগে আমরা জান্নাত চল যাবো বলে বুকে ঠকুছে। আরে তুই নামাজ পড়ো না, রোজা করো না, তোমার এত দাবি কেন? বলে মৌলী সাহেব, আপনারা বলেন না গজলে, চুল হতে শুরু খুর হতে দার, হাই না বিজি পুল সুরাত কেমনে হব পার। বলেন না বলেন না? আপনি চলুন আমার এই জমিতে, ওই পুল সুরাত কেমন শুরু হবে আমি জানি না, কিন্তু হাজি সাহেবের পাশে আমার জমি থাকায় আল কেটে কেটে এমন পুল সুরাত বানিয়েছে, একটা মানুষ সোহালে যেতে পারে না, 2টো মানুষ তো দূরের কথা। ওই হাজি ফার্স্ট টাইম মসজিদে এসে বলছে কাতার সোজা করুন, আর ওইদিকে বেকা করে জমি বাড়াইছে। কি বন্ধু, কেসা শুনবেন না আপনি? পরের জমিতে গেলে আপনার মাথা খারাপ হয়েছে। গরিবের জমিকে দাবিয়ে খেয়ে আপনার ছেলে সন্তান তৈরি হয়েছে। বলুন ওই মাল হালাল না হারাম? কথা বলেন, বলুন ওই মাল হালাল না হারাম? হারাম ভিতরে ভরেছেন, রক্ত তো জমেছে, শরীরে শক্তি তো বেড়েছে, স্বামী স্ত্রী তো মিলনও করেছেন, সেই শক্তি দিয়ে তো এখরুজু মিন বাইনি সুলবি ওয়া তারাইব, কোরআন দুইজনের বীর্য থেকে ছেলে হোক অথবা মেয়ে হোক জন্ম দিয়েছেন। বলেন আপনার বীর্যটা কি খেয়ে হয়েছিল? কথা বলেন, হারাম খেয়ে। এবার বলেন যাকে জন্ম দিলেন সেই বাচ্চাটা হারাম না হালাল? কথা বলেন। ওই হারাম বাচ্চাটা যদি আমার মতন আলেম হয়, ওই হারাম খোর যদি ও আমার মতন পীর হয়, আমার মতন মাশায়েখ হয়, আর বাপের জন্য যদি দোয়া করে অকুর রাব্বির হামুমা কামা রাব্বানি সাগীরা, আমার মা বাবার জন্য দোয়া করছি, ছোটবেলায় যেমন দোয়া করেছে, আমার লালিত পালিত করেছে, আল্লাহ এদেরকে ওইরকম করো, খুব দোয়া চলছে, কবুল হবে? হবে না কেন? আলেম হলে হবে না কেন? রক্তটা হারাম। লা তাদখুলুল জান্নাহ, লা তাদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। দেখুন, যার শরীরে এক টুকরো হারাম মাংস যদি থাকে, ওই মাংসটার কারণে সে জান্নাত যেতে পারবে না। অতএব আপনি সমুদ্রে গোসল করে এসে নামাজ পড়তে পারেন না। আপনাকে সমুদ্রে গোসল করে আসার পরও মসজিদে ওযু করতে হয়। রাসূল যেভাবে ওযু করেছেন ওইভাবেই ওযু করতে হয়। ওযু করেই শুধু হয় না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এইটা বলতে হয়। মসজিদে ঢুকতে হয়, হওয়ার পরে ডান পা দিতে হয়, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতাকা বলতে হয়। মসজিদে ঢোকার পরে আপনি বলেন আল্লাহু আকবার, সবচাইতে মহান তোমার দরবারে এসেছি মালিক, আমাকে এবার কবুল করার একটু সুযোগ দাও। আল্লাহুম্মা বাইদ বাইনি বাইনা খাতাইয়া কামা বাত্তা বাইনাল মাশরিকি আল মাগরিবি, আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতাইয়া বিল মাই ওয়াল সালজি ওয়াল বারদি। তারপরে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আপনি বলেন, কিন্তু আপনার নামাজ যদি কবুল হতো তাহলে আপনার চেহারায় নূর থাকতো, আপনার দাঁতে হাসি থাকতো, আপনার মেজাজ ঠান্ডা থাকতো। আপনার নামাজ কবুল হয় না বলে আপনার মেজাজ খিটখিটে, আপনার মেজাজ ঠিক থাকে না, আপনার নামাজ কবুল হয় না বলেই আপনি নামাজে তৃপ্তি পান না, আপনার নামাজ কবুল হয় না বলেই বাড়িতে শান্তি পাওয়া যায় না, আপনার বউ বিটি ছেলে সন্তান নিয়ে লক্ষ টাকা বেতনও আপনি শান্তি পান না। অশান্তি যখন আসে, টেনশন যখন বেশি আসে, পায়খানা ঘরে ঢোকার সময় দোয়া বলে ঢুকতে হয়, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েসি। বাম পা দিয়ে পায়খানায় ঢুকে এই দোয়াটা বলতে হয়। নাপাক জিন ও জিন্নি, মানে নাপাক নারী পুরুষ শয়তান থেকে আল্লাহ আমাকে হেফাজত করো বলে আপনি পায়খানায় বসেন। পায়খানায় বসে টুক করে পকেটে হাত ভরেন। বলেন তো এবার কি দরকার? বলেন এবার কি দরকার? শয়তানকে তো দোয়া বলে খুব বন্ধ করলেন, কিন্তু পকেটে হাত বললেন।
আল্লাযী ইয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। জিন শয়তানকে দুয়া বলে বাঁচালেন, কিন্তু ইনসানের পকেটে হাত ঢুকলো, এবার কি খাবে? ওটা বলে পায়খানা ফেরার ক্যাপসুল, ওটা না হলে বলে আর পায়খানা নামে না। এক গাঁজাখোর পায়খানা ফিরতে বসেছে, ফুটো বদনা নিয়ে বসেছে, একঠোপ একঠোপ করতে করতে ও বিড়ি টানতে মনের সুখে, পায়খানাতে বলে বিড়ির স্বাদ বেশি লাগে, ওইখানে টান মারতে মারতে ফুটো বদনা টুপ টুপ করে পানি পড়তে পড়তে পানি শেষ। বিড়িটা ফেলে দিয়ে পাছায় হাত দিয়ে পানি ঢালতে যাবে তো পানি তো নেই, শেষ। তখনও বলছে সালা বদনা, তুই আমাকে ঠকিয়েছিস, কাল কি করে ঠগাস আমি দেখব। তার এক মাতাল বলছে তুই কালকে কি করবি? বলছে আমার কি বুদ্ধি নেই, কি করব? আগেই ছুঁচবো তারপরে হাঁকবো। যারা হারামখোর হয় তাদের যে দিক যাবে সেই দিকে হারামখোরই থাকবে, ওদের পবিত্র হওয়ার কোনো রাস্তা নেই। মাতাল দুই মাতাল টল কাছে চলে আছে। আমাদের মতন আলেমরা সব সময় ভালো কথা বলে, মানুষকে ভালো উপদেশ দেয়, কারণ আমাদের উপর দায়িত্ব আছে। তারাক্তু ফিকুম আমরাইন লাম তাজিদু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি সুন্নাত রাসূল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে যাওয়ার পরে আলেম ওলামাদেরকে দায়িত্ব দিয়েছেন, আমার কথাগুলো বলার সময় কোনো কৃপণতা করবে না, আমার কথা বলতে গিয়ে লজ্জা করবে না, আমার কথাগুলো বলতে গিয়ে ভয় করবে না। অতএব এই দায়িত্বটা আলেমদেরকে দিয়ে গেলাম, ওয়ারেস হিসাবে রেখে গেলাম। আমরা আলেম মানুষ, আমরা ওয়ারেস হিসাবে ওই নবীর কথাগুলো আপনাদের সামনে বলে এই সমাজটাকে গড়তে চাই, কিন্তু সমাজ আমাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে সমাজ ভাঙতে চাই। মাতাল দুইজন মদ খেতে যাচ্ছে, তা আমরা উপদেশ দিলাম, ভাই মদ খেও না, মদ এতটা খারাপ। মায়ে যেমন বাচ্চা জন্ম দেয়, মদের তেমন পাপ জন্ম দেয়। অতএব একটা পাপ একই থাকে, কিন্তু জন্ম দিলে পাপ বাড়ে। যেমন মায়ের কাছ থেকে বাচ্চা বাড়ে, অতএব মদে থেকে পাপ বাড়ে। মদটা খায়ও না। আর মৌলভী সাহেব, আপনার মতন কত মৌলভী দেখলাম, মানে তা যারা মদ খায় তাদের সবটাই ব্রেন মস্তিষ্ক এরকম, আমাদের কথা গুরুত্ব না দিয়ে দুই মদখোর মদ খেয়েছে একবারে বোতল ভর্তি, টলকাতে টলকাতে চলে আসছে। এক মাতাল আসার পরে সামান্য থপথপে কাদা, চোখে আর দেখতে পায় না, হুঁসে আর নেই, এসে কাদাতে হাত দিয়ে বলছে, ও তুমি আগে আমার বিছান পেড়ে রেডি করেছো, তাহলে আর কি। ওইখানে কাদার ওপর শুয়ে ওর রাত চলে গেল। কুকুরে দেখছে এই লোকটা অসহায় পড়ে আছে, কেউ উপকার করেনি, কেউ সাহায্য সহযোগিতা করেনি, তা আমার একটু করা দরকার। মাশাআল্লাহ, কুকুরটা যেতে যেতে দেখলো এটা একটু বরকতের পানি দাও হোক, ট্যাঙ্কটা ছেড়ে দিয়ে ছট 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 করে বলছে, বাহ, কোম্পানি ধারে মাল দিল না, এখন তো বিনা ধারে ভালোই মাল ঢালছো। মানে কোম্পানিকে মদ চেয়েছে, মদ দেয় নাই, এখন কুকুরের মুখ চাটছে আর বলছে যে এতক্ষণ তো ধারে চাইলাম দিলাম না, বিনা কারণে ভালোই মাল ঝাড়ছো। একটু কুকুরের মুখ চেটে নিল। পিছনে আর এক মাল ছিল, বলে কয়টা বাচ্চা, ছোট বাচ্চা টাচ্চা আছে, তা দুটো মিষ্টি টিষ্টি নি। মিষ্টি নিয়ে আস্তে আস্তে দেখছে তো ও হরাম করে পায়ে বেঁধে ও দুমড়ি পড়েছে। কে রে? ওই মদখোর বলছে কে রে, আর বলছে তুই কে? দুজন একটা তর্ক বিতর্ক করতে বলছে, তোকে আজ বাড়ি যেতে হবে না, আজ আমার বাড়িতে শুয়ে যা, মানে ওই কাদাতে শুয়ে যা, আমার বাড়িতে শুয়ে যা। বলছে তোর বাড়িতে তো শুভ তো কটা মিষ্টি নিয়ে এসেছিলাম, তাহলে মিষ্টিগুলো খা। এখন আর মিষ্টি টিষ্টি খাবো না, একটু মাল একটু বাড়তি খাওয়া হয়ে গেছে, সকালে খাবো। মদখোর তো বলে না, এক্ষুনি খেতে হবে। এখন পড়ার সময় পড়েছে, আর পাছার কাপড় মাথার দিকে এসে মাথাটা ঢেকে গেছে, পাছাটা উদাম হয়ে আছে। ওই পিছনকার মদখোর হাত দিয়ে দেখছে, চোখে তার দেখতে পায় না, ঘোর হাত দিয়ে দেখছে তো ন্যাড়া মেড়া মনে হচ্ছে। বলছে বাবা, 10 মিনিট আগে আস্তে আস্তে আবার মাথা ন্যাড়া করা হয়ে গেছে। তারপরে হাত দিয়েছে পাছাতে, মাথা তো উপরে ঢাকা আছে, এখন হাত ন্যাড়া করা হয়ে গেল। বলে ন্যাড়া করা মানে সব বাদ দে, তুই বস। মানে বসলে হবে না, মাল খেতে হবে। এখন মিষ্টি এখন কোথায় দেয়? মুখে মিষ্টি দেয় না। এখন ওই মুষ্টি যখন এইখানে এসছে পাছায় ফুস করে বাইশরে তো বলছে, আবে 1 ঘন্টা আগে নিয়ে এসছি, ওর ঠান্ডা হয়ে গেছে, তোকে আর ফু দিতে হবে না, এমনি ঢুকা। বেহার নির্লজ্জ হওয়ার
একটু সীমা রাখা থাকে। এবার চলেন এবার হাদিসে, খুব তো মজা নিলেন, এবার হাদিসে চলেন। আল হায়া মিনাল ঈমান, যার হায়া লজ্জা নেই তার ঈমান নেই, যার ঈমান নেই সে জান্নাতে, বলেন জান্নাতে যেতে। আল্লাহ এক, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ কাউরে মুখাপেক্ষিক নন, আল্লাহর মুখাপেক্ষিক আমরা সকলে। আল্লাহ কাউকে জন্ম দেননি, আল্লাহ কাউরির কাছ থেকে জন্মগ্রহণ করেননি। যদি কাউকে জন্ম দিত তাহলে আপনি যেমন মুরব্বী হয়েছেন, আল্লাহরও বয়স এরকম মুরব্বী হতো, ছেলে জওয়ান হয়ে যেত। তোমার নিয়মে প্রতিদিন পূর্ব দিকে সূর্য উঠে আর পশ্চিম দিকে, আজকে এই দিকে উঠাও আর এদিকে ডুবাও। অনেকেই ছেলেকে পারে না, বাগে পারে না। আল্লাহ বলছে আমার ওই রকম বাহাদুরি করা কেউ নেই, ছেলে সন্তান নেই। যদি মেয়ে থাকতো তো বলতো তোর বাপের কি নাই, জান্নাতের অর্ধেক ভাগে দে না তো তুই তালাক লে। আল্লাহ বলছে আমার বিহাইয়ের কুটুম নেই, অতএব আমি কাউকে জন্ম দিইনি, ছেলেও নেই মেয়েও নেই। বাপ যদি থাকতো তাহলে বাপের উপরে শব্দটা করো না, বাপকে শব্দ করে কষ্ট দিও না। মায়ে যদি শব্দ মাকে দিও না, কষ্ট দিও না। তাহলে বাপ মার পায়ের তলে জান্নাত, মায়ের পায়ের তলে বিশেষ করে জান্নাত। সে যত হাই কোয়ালিটির লোক হোক, মায়ের পায়ের তলে জান্নাত। এ কথাটা প্রথমেই বলেছিলাম যে পুরুষ আর নারী, পুরুষের মধ্যে থেকে নারীরা বড় দামি জিনিস, বড় দামি জিনিস। পুরুষ যত বড়ই হোক না কেন, মায়েদের পায়ের তলে জান্নাত। তো মায়েদের পাটা যদি ঠিক না থাকে, জান্নাত ঠিক থাকবে? মায়েদের পাটা তো ঠিক রাখতে হবে। আমরা মায়ের পেট থেকে এসছি, পৃথিবীতে যত মানুষ এসছি আমরা সব কিন্তু মায়ের পেট থেকে এসছি। তাহলে মায়েদের পেটটা তো সাবধানে রাখতে হবে। যেহেতু সুসন্তান নিতে গেলে সুসন্তান দোয়া করবে, তার জন্য দোয়া নিতে হবে, তাহলে তার পেটটা ঠিক রাখতে হবে। চলুন একটা হাদিস বলে এসছি, ওর তরজমা করি নাই, এই দিকে ঢুকে পড়েছিলাম। বলে সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। ও মানুষ জান্নাতে যাবে না, তাহলে মানুষের সমাজ থেকে মানুষ খুঁজি, মানুষ খুঁজতে খুঁজতে একটা পেলাম যে নেশাউন, মহিলারা জান্নাতে যাবে না। এতক্ষণ কি বললাম? মায়েদের পায়ের তলে জান্নাত। এখন কি হাদিসের তরজমা আসছে? মহিলারা জান্নাতে যাবে না। টোটাল মহিলা কথা বলার পরে এবার হাদিস ও কোরআন থেকে আবারও ভাগ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন 1,24,000 নবী ও রাসূল যেনারা এসেছিলেন তেনারা ছিলেন দায়িত্বশীল, আর প্রত্যেকটা পুরুষও হচ্ছে দায়িত্বশীল। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেক দায়িত্বশীলকে কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করা হবে। ওই কিয়ামতের মাঠে সৎ উত্তর দিতে পারলে সে জান্নাতে যাবে, যদি অসৎ উত্তর দেয় তাকে নিজেই জাহান্নামের ঠিকানা বানিয়ে নিতে হবে। কাউরের ওপর দোষারোপ করে লাভ নেই। এবার চলুন এই হাদিসটা এবার বলি। তিন শ্রেণীর মানুষের মধ্যে মহিলারা জান্নাতে যাবে না। কথাটা আমাকে বলতেও খারাপ লাগছে, মা বোনেরা যেনারা শুনছেন তাদেরকেও শুনতে খারাপ লাগছে। তারপরেও এবার বলি যে রাসূল বললেন যে 1,24,000 নবী ও রাসূল সবই পুরুষের মধ্যে থেকে, নারীদেরকে আল্লাহ ছোট করেননি। অতএব যত নবী রাসূল এসছেন সবই কিন্তু মায়েদের পেট থেকে এসছে, অতএব মায়েরা অনেক উঁচুতে আছে। তারপরে বলছেন 4 জন নারীকে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তের সম্মান দিয়েছেন। প্রথম হচ্ছে মা হাওয়া আলাইহিস সালাম, আদম আলাইহিস সালামের স্ত্রী, প্রথম মহিলা পৃথিবীতে যিনি জন্মগ্রহণ করেছিলেন, মা হাওয়া আলাইহিস সালাম নবুয়তের সম্মান পেয়েছেন। নাম্বার 2 ঈসা আলাইহিস সালামের মা যিনি হচ্ছেন মারিয়াম আলাইহিস সালাম, তেনাকে নবুয়তের সম্মান দেওয়া হয়েছে। নাম্বার 3 হাজরা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী, ইসমাইল আলাইহিস সালামের মা, তেনাকে নবুয়তের সম্মান দেওয়া হয়েছে। নাম্বার 4 অনেক নবীর স্ত্রীরাও জাহান্নামে যাবে, অথচ কাফেরের স্ত্রী হওয়ার পরও যতটাই সম্মানের অধিকারী হয়েছেন, ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালাম, তাকে নবুয়তের সম্মান দেওয়া হয়েছে।
ফেরাউনের নিজস্ব কোনো সন্তান ছিল না। এই মহিলা আল্লাহর কাছে দোয়া করলেই কবুল হয়ে যেত। ফেরাউন একটা দাম্ভিক মস্তান, নিকৃষ্ট, পৃথিবীর মানুষ সমাজে সবচাইতে নিকৃষ্ট হচ্ছে ফেরাউন, যার জবরদখল ছিল, শিশু হত্যা ছিল, যেটা এমন অসামাজিক কাজ কিছুই তার বাদ ছিল না, যেটা আমাদের সমাজে আজকে ওটা আর বাদ নেই। আমরা ওটা ফেরাউনের গ্রুপে কাজ করি এখন। ফেরাউন সুন্দরী দেখে মহিলা, আসিয়া আলাইহিস সালামের চেহারা খুব সুন্দর ছিল, থাকায় যেহেতু অভাবী গরিব মানুষের মেয়ে বলে তাকে জোরপূর্বক উঠি নিয়ে এসে আসিয়া আলাইহিস সালামকে জোর করে বিয়ে করেছিলেন। নিরুপায়, যার কেউ নেই, তার আল্লাহ আছে বলেই তিনি দোয়া করেছিলেন আসিয়া আলাইহিস সালাম যে আল্লাহ, এমন একজনের সঙ্গে বিবাহ হয়েছে, সে তো নিজেই রবের দাবিদার, আর সে তো হত্যাযজ্ঞ চালাচ্ছে, তার বিরুদ্ধে কেউ নালিশ গ্রহণ করবে না, তার কোর্ট কাছারির ফায়সালা মানিজ্য ভাই, হত্যা, এই সমস্ত চলে। অতএব আমি যদি এই নিরীহ মহিলা, তুমি ছাড়া আমার কোনো উপায় নেই, জোরপূর্বক আমার সঙ্গে মিলন করার চেষ্টা করে, আল্লাহ তুমি আমাকে হেফাজত করো, হেফাজতের মালিক তুমি। ফেরাউন যতবার আসিয়া আলাইহিস সালামের সঙ্গে মিলন করতে গিয়েছে ততবার তার লিঙ্গটা ভিতরে ঢুকে গেছে, হয় নাই, মিলন কোনোদিনই হয় নাই। মমিনে মমিন মিলে কমিনে কমিন, কোথাও ভাই দেখেছো মিলেছে মমিনে কমিন? মমিন মমিন হলে ঠিক ছিল, ফেরাউন কমিন, সেও তো আসিয়ার সঙ্গে এইটা না করতে পারায় তার দাম্পত্য জীবনে কোনো সন্তান ছিল না। ইনি এত কষ্টের শিকারে, হাতে পেরেক, পায়ে পেরেক, জিভেটা কথা বলার জন্য ইট ও পাথর চাপা দিয়ে রাখায়, আহাদ আহাদ শব্দের দ্বারাতে সশরীরে বলতে চাইল আসিয়া আলাইহিস সালাম, মালিক তোমার পরিমাণ নিয়ে আসায় আমার উপরে প্রসবী অত্যাচার হয়, তবে তোমার কাছে সবকিছু করা সম্ভব। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, সর্বশক্তিমান ক্ষমতাবান তুমি। তোমার কাছে আমার এই দোয়া রইল, যেই দোয়ার দ্বারাতে তুমি আমাকে জান্নাতটা একটু দেখাও, যে জান্নাতটা দেবে, যে জান্নাতটা মরার পরে পাওয়া যায়, যে জান্নাতে যাওয়া যায়, যে জান্নাতের জন্য এত পরিশ্রম করা, এত হক বাতিলের লড়াই করা, ফেরাউনের বিরোধিতা করা, স্ত্রী হওয়ার পরেও আমি তোমার কাছে আমি সাহায্য চাইছি, কমসে কম আমার প্রাণটা যাওয়ার আগে তুমি আমাকে জান্নাতটা এক টুকরো দেখাও। বলা হলো, জিবরিল আমিন আসমানের দরজা খুলে দাও, জিবরিল আমিন আসমানের দরজা খুলে দাও, আমার বান্দি তিনি জান্নাত দেখতে চাইছেন, জান্নাতের দরজা খুলে দাও। আসমানের দরজা খুলে দিয়েই সশরীরে জীবিত থাকায় তিনি ডাইরেক্টই জান্নাত দেখেছিলেন। তাহলে বোঝা যায় আসিয়া আলাইহিস সালাম ফেরাউনের স্ত্রী হওয়ার পরেও দুনিয়াতে বেঁচে থাকতেই তিনি জান্নাত দেখেছেন। তাহলে চারজনকে নবুয়তের সম্মান দেওয়া হচ্ছে, হাওয়া আলাইহিস সালাম, হাজারা আলাইহিস সালাম, মারিয়া আলাইহিস সালাম, আসিয়া আলাইহিস সালাম, চারজনকে নবুয়তের সম্মান দেওয়া হয়েছে। তারপরে যারা মা, তারা ছেলেদের কাছে মায়েরা হচ্ছে স্বর্গ, তাদের পায়ের নিচে স্বর্গ। অর্থাৎ প্রত্যেক মাকেই বলা হয়েছে ছেলেরা ইবাদত করুক, বন্দেগী করুক, মায়েদের পায়ের তলে জান্নাত, মারা এত দামি। চলুন তারপরে বললেন নেসাউন, ওই মহিলা কাসিয়াতুন পোশাক পরে আছে, মাইলাতুন পোশাক পরার পরে সে তার উলঙ্গ দেখায়, মামিলাতুন তারা রাস্তায় যখন হাঁটে তখন পুরুষদের দিকে তারা পুরুষদেরকে উস্কায়, আর মেয়েদেরকে দেখে পুরুষরাও ললকায়। লা ইয়াদখুলুল জান্নাতা, এই মহিলা জান্নাতে যাবে না, এই মহিলা জান্নাতে যাবে না। কিন্তু শুধু এই মহিলা জান্নাতে যাবে না তা না, তার মা যাবে না, তার খালা যাবে না, তার ফুপু যাবে না, একটা মহিলার জন্য তার বাপ যাবে না, তার চাচা যাবে না, তার বড় ভাই যাবে না, তার স্বামী যদি থাকে তার স্বামী যাবে না। একটা মহিলার জন্য চারজন পুরুষকে জাহান্নামে যেতে হবে, যেতেই হবে। ১৫০০ বছর আগে যিনি বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে বলতে বলা হয়েছে তাই বলতে এসেছি, মায়া नहीं हो बुलाया गया, আমি বহরমপুর থেকে যেচে আপনাদের সঙ্গে ঝামেলা করতে আসি নাই, আপনারা ডেকেছেন, বলতে বলেছেন, যেটা হক বাস্তব হাদিস থেকে প্রমাণ করছে, হাদিস মুসলিম। চলুন, আপনি পুরুষ মানুষ,
জামা বানাবার সময় আপনি ফুল হাতা এই পর্যন্ত মাপ দিলেন, ওই একটু জামার কাপড় বাঁচলো রুমালের সময়, আপনার বেলায় ফুল হাতা আর আপনার স্ত্রীর বেলায় নাই হাতা, একটুকুনি ব্লাউজ বানালেন। কেন বানালেন? কোন বিবেকে কুকুরে প্রস্রাব করেছে বলেন? আপনার বিবেকে কি কুকুরে প্রস্রাব ফিরেছে? বিবেকহীন হয়েছে হবে, তাকে লিলামে তুললেন কেন বলেন? কেন তাকে বাজারে ছেড়ে দিলেন? বলতে চাওয়ার ইচ্ছা ছিল না, ঝামেলা মোটাই আমি পছন্দ করি না। তবে হাদিস যখন সামনে আসবে, তরজমা যখন করব, আপনাকে শুনতে বাধ্য, শুনতেই হবে, কিছু করার নেই। কারণ আপনি শোনার মানসিকতা নিয়ে এখানে এসেছেন, আর আমি বলার মানসিকতা নিয়ে এসেছি। আমি এক ফার্স্টেই বলেছি, আপনার রাস্তাঘাট জাতির করে না দিতে পারলে ইসলামের সঠিক রাস্তা দেখাতে পারবো, ইনশাআল্লাহ পারবো। চলুন। মেয়েটা যখন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নারীদেরকে এতটা মর্যাদা দিয়েছে, নারীরা যখন জন্মগ্রহণ করে কন্যা সন্তান, আল্লাহর পক্ষ থেকে 10 ভাগ রহমত আসে। কত ভাগ? 10 ভাগ। কোন পুরুষ সন্তান জন্মগ্রহণ করলে 1 ভাগ রহমত আসে আসমান থেকে। কন্যা সন্তান হলে 10 ভাগ, পুরুষ হলে 1 ভাগ। যারা আমরা ফিল্ডে বক্তব্য রাখছি আর যারা ফিল্ডে বক্তব্য শুনছি, শুননেওয়ালা আর বলনেওয়ালা, সত্যি করে একটা কথা বলেন, 10 ভাগ রহমতে আমরা খুশি না 1 ভাগে বেশি খুশি? কথা বলেন। মিথ্যা কথা বললেন, আর সরাসরি মিথ্যা কথা বললেন। পরপর 2টে মেয়ে হলে পরে ওই মেয়েটার বাড়িতে ভাত হয় না, তালাক দিয়ে দেয়। পরপর 3টে মেয়ে হলে পাঠি বিয়ানির জাতলি এসছি, সেই মেয়ে চলবে না তাই বলে, ভাষা বলে। মুরব্বী মসজিদে যে দোয়া করে, একটা গরুর জন্য বলে যে আল্লাহ এই গরুটার জাত খুব ভালো, 5 কিলো করে দুধ দেয়, মুরব্বী হয়ে গেছে গরুটা, আর মনে হয় বাচ্চাটাতে দিতে পারবে না, দয়া করে আল্লাহ এই বাচ্চাটা এবার একটু বকন দিও গো, জাতটা জেনে থাকে। গরুর জন্য বকন বাছুর দিও, মুরব্বী দোয়া করছে। পরপর তো তুমি 5টা মেয়ে দিয়ে পরীক্ষা করলা, আর কত পরীক্ষা করবে আল্লাহ? এর শেষ বেলায় একটা মুরল দিও গো। গরুর বেলায় বকন আর মানুষের বেলায় এড়ে। তোমার দোয়া চিনি না আমি? স্বার্থপর ছাড়া মসজিদে দোয়া চলে না, সব ব্যবহার করে। গরুর জন্য 1 দোয়া আর মানুষের জন্য আর 1 দোয়া। শরীয়ত মন মস্তিষ্ক বিগড়িয়েছেন আপনারা। চলুন, 10 ভাগ রহমত নিয়ে আসায় মেয়েও জন্মগ্রহণ করলে আকিকা কয়টা লাগে? কথা বলেন। 1টা। রহমতের ভাগ বেশি, ছাগলের ভাগ কম। ছেলে হলে পারে ছাগল কয়টা লাগে? রহমত 1টা, ছাগল 2টা। একটা জায়গা থেকে এসে হারাম রক্তের সঙ্গে জড়ি ছিল, পবিত্র রক্ত বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করে 7 দিনের দিন 2টো ছাগল জবাই করবেন, ভেড়া দুম্বা চলবে। বিরাট ফ্যামিলি বলে গরু জবাই করতে যায়েন না, উট জবাই করতে যায়েন না। আপনার বড় ফ্যামিলি আছে, আপনি বড় খাসি 2 মণ ওজনের জবাই করে খাওয়ান, ভুল করেও গরু দিতে যান না, ও আকিকা হবে না। ভুল করেও উট দিতে যান না, ও আকিকা হবে না। আপনার বড় বংশ, গরু জবাই করে খানা করে খাওয়ায় না। আমার বংশতে একটা প্রদীপ জ্বালানো হয়েছে বংশে। ওই যে প্রদীপ, বেটা ছেলে হলে বলে ঘরে বলে প্রদীপ জ্বালায়, তো প্রদীপের জন্য গরু জবাই করে খাওয়ায় না, আকিকা দিতে ছাগলই দিতে হবে। কথা বুঝে এলো? মারামারি আছে নাকি এতে? নেই, সহজ করে দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মহিলা হলে ভালো নাম রাখো, পুরুষ হলে ভালো নাম রাখো, তার সমস্ত নেড়া টেড়া করে তার সঙ্গে সামান্য সোনা চাঁদি পরিমাণ সাদকা করে দিও। অনেক গরিব মানুষ আছে, তারা দোয়া করে দিবে, দোয়া করলে পরে কবুল হবে, সাদকায় নেকি পাওয়া যাবে। তাহলে একটা হলো। মেয়েরা বড় হতে হতে না হতে ছেলেদেরকে বলা হলো 7 বছর বয়স যখন হবে
হাত ধরে মসজিদটাতে দেখায়ও, কারণ মসজিদে মেয়েরা এই ছেলেরা ইমামতি করবে, ছেলেরা ইমাম হবে, ছেলেরা আপনার আজান দেবে, মুয়াজ্জিন হবে। যদি মেয়েরাও মসজিদে নামাজ পড়তে যায় তাহলে তো ভালো জায়গায় যাচ্ছে, ওকে রুখো না। যদি মসজিদে পুরুষরা ভুল করে দেয়, ইমাম ভুল করে দেয়, তাহলে পুরুষরা কি বলবে? সুবহানাল্লাহ, মানে নামাজ ভুল হলো। ওই কাতারে যদি মহিলারা থাকে তারা কি বলবে? সুবহানাল্লাহ। তারা সুবহানাল্লাহ বলবে না, তারা কি করবে? উল্টো বাড়ি মারবে। তাতে এতে যা বোঝা আছে, নামাজের ভিতরেও কণ্ঠটাকে পর্দা করতে বলা হয়েছে। নামাজ পড়ার অনুমতি আছে, মহিলারা মসজিদে নামাজ পড়তে পারবে, কিন্তু সুবহানাল্লাহ এরকম যদি মেয়েরাও বলে তাহলে পুরুষরা বলবে পিছনে মনে মাল আছে, নামাজ গোলমাল হয়ে যাবে। ওর জন্য হাতে তালি মারার ব্যবস্থা করেছে। আপনি বলেন এবার, পৃথিবীর সবচেয়ে ভালো জায়গায় ভালো উপদেশ হলো মসজিদে মেয়েদের কণ্ঠকে পর্দা করা হলো। রাসূল বলছেন কোন বাড়িতে ঢুকলে পারে সালাম দাও, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। তারা যদি বলে ওয়ালাইকুম আসসালাম, আসুন বাড়িতে, বাড়িতে মিনসে আছে, তাহলে যাবেন। বাড়িতে যদি কোনো মিনসে না থাকে, পুরুষ না থাকে, ওই বাড়িতে ঢুকবেন না। আপনি মনে করছেন ভাই তো নাই, ভাবি আছে, ভালোই হলে বলে গল্প লাগাতে যাবেন না। নামাজে পর্দা, আপনি ভাবির সাথে, ভাবি শব্দটাই তো খারাপ। ভাবি মানে নাকটা নিয়ে ভাবছে, নাকটা, ভাবি তোমার কি সুন্দর গো, টিয়ার মতন নাকটা, দাঁতটা নিয়ে ভাবছে ওরে বাপরে চিরুনি দাঁতি, চোখটা নিয়ে ভাবছে কাজল চোখি, ও তোমার কোকড়া কোকড়া চুল, কি সুন্দর লম্বা মাথায় চুল, বেঁধে দিও ফুল। এই যে ভাবনা থেকে ভাবি এসছে, পরের বউ নিয়ে ভাবা কি দরকার? এটা নাপাক ভাষা আমাদের সমাজে চালু আছে। ভাবি থাকলে বাড়িতে ঢোকা যাবে না। মা বোন, আপনারা কাউরির সঙ্গে কথা বলেন, ফোনেই বলেন আর ডাইরেক্টই বলেন। ফোন কোনো পুরুষের কণ্ঠ আসলে কাকে চাই? প্রথম খাকানিতে জেনে বুঝতে পারে হাই ভোল্টেজ 420 ভাবি, তার কাছ থেকে যে ফোনটা কেটে নেয়, কাকে চাই? বলে আনোয়ারকে। আনোয়ার ফানোয়ার কেউ নাই, ফোন কাটেন। ফোন কাটতে বাধ্য। ও কে? ডালিম ভাই আপনি? এনামুল ভাই? আপনার ভাই নাই? হ্যাঁ, আসেন না। আসেন না বললি বসেন না, বসেন না বলি তারপরে খসেন না। বসতে দিলি সর্বনাশ। সাথে মেয়েরা পুরুষের পর পুরুষের সাথে করলে কর্কশ ভাষায় বলবে। অত নরম নরম ভাষা বলা কি দরকার? এক আঁখো মারে তো পর্দা হটে যায়, দোনো আঁখো মারে তো ছুরি পটে যায়। অত পোষরাই কিসের? মেয়ে আপনারা মা, ফার্স্টে বলেছি আপনাদের সম্মান বজায় রেখে বক্তব্য রাখছি। আপনাদের পেট থেকে হয়েছি আমরা। আপনাদেরকে কেউ অসম্মান করুক, এটা শানের খেলা, মানতে পারবো না। এটা শরীয়ত নষ্ট করা হয়েছে, যার জন্য আপনার সঠিক বুঝতে পারেন না। চলুন, মেয়েরা যেমন মসজিদে যেতে পারে, মেয়েদের পয়সা থাকলে পারে হজ করতে যেতে পারে। মেয়েদের যেদিন স্বামী মারা যাবে সঙ্গে সঙ্গে তার বড় ছেলে অভিভাবক হবে। স্বামীর বিনা অনুমতিতে হজ করতে যাওয়া যাবে না, বাজারে যাওয়া যাবে না, দোকানে যাওয়া যাবে না, রাস্তায় যাওয়া যাবে না, ওষুধ কিনতে যাওয়া যাবে না। অনুরূপভাবে তার স্বামী না থাকলে বড় ছেলে সঙ্গে সঙ্গে দায়িত্বশীল, একাকী মেয়ে হজ করতে যেতে পারবে না। হজে গেলে তার বড় ছেলে নিয়ে যেতে হবে, হজে গেলে তার দাদুকে নিয়ে যেতে হবে, হজে গেলে তার নানাকে নিয়ে যেতে হবে, হজে গেলে তার নিজের মামাকে নিয়ে যেতে হবে, হজে গেলে নিজের চাচাকে নিয়ে যেতে হবে। দূরকার দুলা ভাইয়ের সঙ্গে হজ করতে যাওয়া যাবে না, দূরকার মামুর সঙ্গে হজ করা যাবে না, দূরকার চাচার সঙ্গে হজ করা যাবে না। চাচা তো ভাই তো দূরের কথা। তাহলে মায়েদেরকে হজ করার অনুমতি দেওয়া হলো। হজে তপ করেন, ঘোরেন, কোনো আপত্তি নেই। পুরুষদেরকে বলা হয়েছে মাথা চেঁচে ন্যাড়া করে ফেলে দাও, মুজগুলোকে কেটে ছেটে উড়িয়ে দাও, বগলির চামড়া বাদ দিয়ে চুলগুলোকে ছিঁড়ে ফেলে দাও। নিচে যাওয়ার দরকার নাই, ওটাও চেঁচে ফেলে দিও। পুরুষের জন্য যেটা হুকুম, নারীদের জন্য ভিন্ন হুকুম। যেহেতু নারীদের মুজ নেই, গল্প নেই, মেয়েদের চুলের আগা ছাটা পর্যন্ত হারাম। যেইখানে পুরুষের ন্যাড়া করার কথা
সেইখানে মেয়েদের চুলের আগা ছাটা হারাম। খানায়ে কাবা, যেখানে হজ করতে যে চুলের আগা ছাড়তে পারে না। আপনার স্পর্ধা, আপনাকে এমনি সুন্দর করে আল্লাহ সৃষ্টি করেছে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, এমনি সুন্দর করে সৃষ্টি করেছে। আপনি ঈদের আগের দিন বিউটি পার্লারে গেলেন, বিউটি পার্লারে যে ভুরুকে শুরু করে না, ভুরু শেপ, তারপরে মুখটাকে সুন্দর করে পাউডার দিয়ে একে তো সুন্দরী আরো সুন্দর হয়। মুখে একেবারে দুই ঠোঁটে এত মোটা করে রং দেয়। জামাটা তো মাশাআল্লাহ আমাদের ঢেলা ঢোলা আর একটা মানুষ ঢোকা হবে, এইরকম ঢেলা ঢোলা মেয়েদেরকে পোশাক পরতে বলেছে। মেয়েরা উল্টো বুহি পোশাক হারতে দাগ দিয়ে এসছে টেলারকে। টেলার বলছে এমনি যদি দাগ দিত জামাটা তো থাকবে না, দাগের ওই পাত দিয়ে চালিয়েছে। তাই মায়ের আমার মনটা খারাপ। তোমার চোখ নয়, দাগ দিয়েছে দেখতে পাওনি? বলছে দাগে যদি চালানো হয়তো জামাটা গায়ে দেওয়া যাবে রে বেটি? জামা গায়ে দেওয়া যাবে না, না যাবে, আমি দেখবো, তোমার কি? টেলার দেখলো আমার পয়সাটা না আমার যাই, বলে গায়ে একবার ভরে দেখো, যদি না হয় আবার এদিক দিয়ে দিব। শুইতেই তো গায়ে ভরতে লাগে 3 জন, খুলতে লাগে 6 জন। জামা গায়ে ভরে এত টান টান, জামা ছেঁচড়িয়ে নামাতে করে জিসিবিতে নামাতে হয়। খুলতে যে এতটুকু লেজ উঠে, লেজ উঠার পরে আর বডি উঠে না করে তুলতে হয়। এরকম জামা দেখেছেন না দেখেনি? মেয়েরা গায়ে দেয়, কথা কৃপণতা করেন না। এই জামা গায়ে দেয় কি দেয় না? কথা বলেন, কথা বলেন। এই জামা গায়ে দেয় কি দেয় না? এক ডাব্বা ডাব্বা সানগ্লাস চোখে দেয়। এই যে কালা কালা চশমা, সে গড়ি গড়ি চশমা অনেক বলে, একটা গান বলে, ডাব্বা ডাব্বা চশমা। চুলে গেলা এরকম চুলের আগা কেটে ছেটে ঘোড়ার বেলেচির মতন রেখে হিমাওয়ালা নিষে যেছে। তোমার মুখটা আয়নার সামনে দেখেছো জিসিবির মতন দাঁত, আর তুমি সাজতে যাও মানে? আল্লাহ রসুল বললেন তুমি 5 বার ওযু করো, কিয়ামত পর্যন্ত তোমার রং টকটক করবে। স্কিনে কোনোদিন স্কিনে ফুল পড়া দাগ হবে না, আবসা হবে না, ক্যান্সার হবে না। তুমি ওযু করলেই তোমার চেহারায় এমনি নূর চলে আসবে। ওযু তো করে না, তুমি পাউডার দুনিয়ার কেমিক্যাল মেখে তুমি দুনিয়ার মানুষকে ঠকাচ্ছো। একে তো 4.5 ফুট 8 ফুট উঁচে জুতো পায়ে দিয়ে, হিল তোলা জুতে পায়ে দিয়েছে, দেওয়ার পরে চোখে চশমা দিয়ে একটা ব্যাগ নিয়ে রাস্তায় হাঁটছে। রাস্তার যারা যুবক বসে থাকে তারা তো মাশাআল্লাহ খুব পরিষ্কার লোক। রাস্তায় যারা যুবক বসে থাকে খুব পরিষ্কার বসে থাকে না? এই যুবকরা বসে তখন তাকি দেখে বলছে আরে বাপরে, এ মাল আবার কোথা করবে, নতুন আবিষ্কার হয়েছে, এর আগে তো দেখেনি। বলে না? কথা ঠিক করে বলেন, এটা বলে। মা বোন যেনারা আমার বক্তব্য শুনছেন, বক্তব্যের সঙ্গে মুনাফিকি করবেন না। এতগুলো লোক সাক্ষী দিচ্ছে মানে প্রত্যেকের জানা আছে এই ভাষাটা ব্যবহার করে। আপনি মা হিসাবে জানতে পারলেন না কেন? আপনি বাপ হিসাবে জানতে পারলেন না কেন? এতগুলো পুরুষ আমরা জানতে পারলাম যে মাল হয়ে বেরিয়েছে। এবার বলেন, মালের যে মাল হবে সে মাল পচবে না পচবে না? বলেন। কাঁচা মাল হলে পচে না? যে কোনো মাল হলেই পচে। সমাজে মাল পচেছে, মাও বুঝে না, বাপও বুঝে না। পচা মাল কেউ যদি বলে মৌলী সাহেব এই মালগুলো আপনার গোডাউনে রাখবো, আর আমি যদি বুঝতে পারি পচা মাল দুর্গন্ধ, এই গোডাউনে যদি রাখতে চাই, ডবল ভাড়া লাগবে না? লাগবে না? কথা বলেন। ডবল ভাড়া লাগবে না পচা মাল রাখলে? বিয়ের পণ মৌলী সাহেবরা অনেকে বলে যে বিয়ের পণ হারাম, বিয়ের পণ নেওয়া যাবে না। তো বিয়ের পণ নেওয়া যাবে না তো পচা মাল রাখবো কোথায় রে ভাই? ওই বিয়ের পণ নিই না আমি, গোডাউনের ভাড়া নিই। তুমি রাখতে পারো না, তোমার ওই পচা মাল আমার বাড়িতে আসবে তো আমার সমাজ পচি দিবে, আমার বাড়ি পচি দিবে। তো যা পচা মাল যা হবে হবে, আমি রাখবো তো গোডাউন ভাড়া লাগবে। মুখ ঠুকে যতদূর পারবেন চেয়ে নেবেন, কোনো চিন্তা নাই। বাপের দায়িত্ব ছিল মেয়েকে হেফাজতে রাখা, রাখেনি। মায়ের দায়িত্ব ছিল হেফাজতে রাখা, রাখেনি। ও যত পারবেন আপনি ঠুকে নিলেন, 2 তলা বাড়ি অর্ধেক লিখেলেন, কোনো হারাম না। কিসের হারাম? হারাম তো ওইটা যে রাস্তায় জাকাত দিয়ে বেড়াচ্ছিল, হারাম তো ওইটা ছিল। হারাম থেকেই তো হারাম হয়, ওইটা তুমি ঠিক করে নি। আর কোনটা হারাম বলো বলে? আসলটা ঠিক না, নকল নিয়ে টানাটানি কেন? চলুন। মেয়েটা যে রাস্তা থেকে ঘুরে যে তার মাকে যে বলছে, মা মা পাড়ার মেয়ের ছেলেরা কত বদ, আমাকে দেখে মাল বলছে।
একটা কথা বলে না, আটা গুনে রুটি আর মা গুনে বিটি, কথা আছে না নাই? কথা বলেন, যেমন ময়দা হবে রুটি তেমন হবে। মা হেসে বলছে, বিটি ভাই আবার বলতে আসছিস? আমিও একদিন মাল ছিলাম, তোর বাপের সাথে বিয়ে হয়ে লটা উড়ে গেছে। মায়াকার ল কি হয়? মায়াকার ল, তোর বাপের সাথে বিয়ে হয়ে লটা উড়ে গেছে, ল আর নাই। এখন আমাকে তুই যেমন ডাকলে মা বলে ডাকিস, তোর বিয়ে দিয়ে দিব, তোকেও মা বলে ডাকবে, লটা উড়ে যাবে, ওয়ালে টেনশন লিস না। এখন মা যেমন বিটি তেমন। ফ্যামিলি এরকম আছে না নাই? কথা বলেন, এরকম ফ্যামিলি আছে। চলুন এখন আর একটা কথা হচ্ছে, তিনজন শিক্ষিত কলেজের ছেলে, তারা ঘুরতে গেছে। ঘুরতে ঘুরতে এখন বিকালবেলায় ঘুরবি, পরীক্ষার রেজাল্ট তো ভালোই পরীক্ষা দিলাম, তো এক কাজ কর, দুটো মুড়ি টুড়ি ব্যবস্থা কর, খাই চপ আর মুড়ি, চপ মুড়ি। তিনটাই শিক্ষিত ছেলে, হায়ার এডুকেটেড ছেলে। বলে ঠিক আছে। এক জায়গায় এই কাছে থেকে দোকান ছিল, ওই দোকান থেকে কয়টা চপ নিয়ে আসলো আর মুড়ি। মুড়িগুলো খেতে 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 অনেকটা খাওয়ার পরে বলছে, আরে চপটা ভাঙ, চপ খাবি না? চপটা ভেঙে দেখছে তো চপের ভিতরে চুল ভরা। একটা কথা আছে না, চপে চুল, চপে চুল। ছেলেটা বলছে, আরে ছি 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 ছি, চপটা তুই দেখে নিয়ে আসিস না, চপের ভিতরে চুল ভরা, এটা বাদ দে, এটা ফেলে দে, হাইলাইট করে লাভ নেই, মান সম্মানের ব্যাপার, তোরটা ভাঙ। আরটা ভেঙে দিয়েছে, অতেও চুল, আরে এতেও চুল, আরে ছি ছি ছি, কি রে, আরে তোরটা ভাঙ। অরটা ভেঙে দিয়েছে, অরটাও চুল। শিক্ষিত ছেলে আমাদের মতো রাখাল পাকাল হলে তো চপালাকে মেরে শার্ট করে হাসপাতালে ভর্তি করতাম, কিন্তু শিক্ষিত ছেলে ব্যবসাটা নষ্ট না করে টুকটুক টুক করে চপের দোকানে গেল। যাওয়ার পরে বলছে, বাবু মালটা তো দেখছি এটা কাঁচের ভিতরে ভরা, সুন্দর জায়গা, এখানে তো চুল টুল উড়ে আসার কোনো কথা নেই, কি ব্যাপার? বলতে এক টুকরো চপ নিয়ে এসে ওই কাঁচের ভিতরে ঢাললো। যে লোকটা ঢাললো সে কিন্তু ভিতরে চপটা বানাচ্ছে। এই শিক্ষিত ছেলে এরা হাইলাইট না করে ওই যে ইটের ফাঁকা জায়গা থাকে না একটু, ওই খুপড়ো, এই যে এরকম বাঁধা ঘর, এরকম ফাঁক দিয়ে তাকিয়ে দেখছে যেই চপের কারিগর, তার হাতটা এই পর্যন্ত কাটা, একটা হাত কাটা, ডান হাত ভালো আছে। ময়দাটাকে গোল গোল করেছে, এরকম করে নিচ্ছে, নেওয়ার পরে চপ তো চ্যাপটা করতে হয়, গোল গোল তো আর করে না, এখন চাপটা করার জন্য ব্যবহার করছে, এইখানে বগলে ভরছে আর এরকম করে চাপ দিচ্ছে, আর এখানে তেলে ছাড়ছে। বলেন তো কারখানাটা কি? কারখানাটা কি ছিল? বগলের চুল। তো ওই চপে চুল যাবে, এটা তো স্বাভাবিক। কারখানা খারাপ হলে তো মালটা খারাপ হবে, তাই না? খারাপ তো কারখানা, মাল খারাপ হবে, এটা স্বাভাবিক। তা যারা ছেলে ও মেয়ে যারা আমরা জন্ম দিচ্ছি, কারখানা যদি খারাপ হয় মাল খারাপ হবে না? কারখানা যদি খারাপ হয় মাল খারাপ হবে না? মা বোন আপনারা খুব সাবধান। আল্লাহকে বলি, দোয়া করি, আল্লাহ 12 মাসে এর চাইতে বেশি শীত দাও, এর চাইতে ঠান্ডা আরো বেশি আসুক। কমসে কম ঠান্ডা আসলে মোটামুটি চাদর মাদর গায়ে দিয়ে তো মোটামুটি ঠিকঠাক থাকে। আর যদি গরমের একটু আবহাওয়া পড়ে, মাশাআল্লাহ, এত পাতলা জামা গায়ে যে দেয় কি করে, তাদেরকে একটু বিবেক বিবেচনা নেই, তাদেরকে একটু বিবেক নেই। সাদা জামা, কলকাতায় আমি প্রোগ্রামে গেছি, আর এরকম একদম পশ্চিম থেকে ঝড় বাতাস এসে সেই বড় ট্রেনের ফাঁকা ফাঁকা ওইদিকে ট্রেন তো দেখেছেন, একদম ঝড় তুফান এসে এক গোটা ঝালাসে, জামা কাপড় তো গেলই। এক ম্যাডাম, একদম শিক্ষিত মেয়ে, কলেজে লেখাপড়া করে, একদম পাতলা ফেরপারানি সাদা জামা গাইতেছে, একদম সাদা, এই যে আমাদের মতো। পানি যদি পড়ে এই জামাতে অবস্থাটা কি বলেন? আর জামা থাকে? অবস্থাটা এত খারাপ। আর একটা মেয়ে এসে এরকম চুপ করে ছাতাটা ধরেছে। আচ্ছা, তুমি মেয়ে মানুষ, তুমি ছাতা ধরছো আমাকে, কি ব্যাপার? ওই যে হুজুর, আপনার অনেক বক্তব্য শুনেছি সোশ্যাল মিডিয়ায়, আপনার বক্তব্য শুনে ভালো লেগেছে, আপনাকে আমি সোশ্যাল মিডিয়া থেকে চিনি, তাই ছাতাটা আপনি নেন, আপনি অনেক দূরে যাবেন, সেও তা আপনি বাঁচেন। আচ্ছা, আমি তো বাঁচবো, যা বাঁচবো, তো বাবু তুমি ভিজছো? আরে আমার সমস্যা নেই, আমি এই কিছু দূরে যেয়ে আমি নেমে যাব। এই যে কিছু দূরে যে একটা স্টেশন তো যেতে হবে, ট্রেন তো দাঁড়া বললি দাঁড়িয়ে যাবে না, কোন সময় একটা স্টেশন যেতে হবে। এই একটা স্টেশন যদি যায়, ওই যে খালি গায়ে ওই যে জামাটা ভিজেছে, ওর অবস্থা দেখে
ছাতা দিয়ে পানি ঠেকাবো না নিজের চোখ ঠেকাবো কিছুই ঠিক পাচ্ছিলাম না। এর জন্য দায়ী কে? কথা বলেন। হাদিস শোনেন নাই? আদ-দায়ুসু লা ইয়াদখুলুনাল জান্নাতা, এই হাদিস শুনেছেন না শোনেন নাই? জান্নাত তো যেতে সবাই চায়, কিন্তু জান্নাতের কতটা বাধা দেখেন। জান্নাত যাবো তো সবাই, কিন্তু জান্নাতে যাওয়ার বাধা কত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই মহিলা জান্নাতে যাবে না যা শরীর সরগত অন্য পুরুষরা দেখে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিনে আপনার মতন আমার মতন ঘর সংসার করেছেন, আপনার মতন আমার মতন দুনিয়াতে টিকেছিলেন। তিনি 23 বছর 63 বছরের জিন্দেগি, 63 বছর টোটাল জিন্দেগি জীবনে একটাও মিথ্যা কথা বলেননি। তিনি সংসার করে যেতে পেরেছেন। আর সেই নবীর উম্মত কুল্লু উম্মাতিন ইয়াদখুলুনাল জান্নাহ, ওই নবীর উম্মত গুলো সবাই জান্নাতের অধিকারী, জান্নাত যেতে চাই। মিথ্যে কথা না বললে একটা দিনও যায় না। বলেন, এই নবী গেলেন মিরাজ। এখন আল্লাহর সঙ্গে কথাবার্তারা, এখন খুব প্রিয় বন্ধু সে যদি যায় কোনো জায়গায় আর কাছাকাছি হয়, সভাপতি সাহেব আমার বাড়ি গেছে বেড়াতে, তা খুব ক্লোজ বন্ধু, সেও তো আমি সভাপতি সাহেবকে বলছি আপনি কালিয়াচক থেকে এলেন, ভাগজান থেকে আসলেন, তো আমার জন্য কিছু নিয়ে আসেননি? আপনাদের অধিকার তো খাবার কিছু তো ভালো আছে, সেটা নিয়ে আসেননি, মেহমানি করতে এলেন। এটা তো বলা যায়, নিজের খুব ক্লোজ বন্ধু, ওপেন বলা যায়। আল্লাহ স্বয়ং বলছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আপনি আমার জন্য জমিন থেকে এসেছেন, কি নিয়ে এসেছেন? হাদিস বুখারী, শুনুন কি নিয়ে এসেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু। আল্লাহ এই বাক্যগুলো এত পছন্দ করলেন, এত পছন্দ করলেন, বলে তো বাস 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 বাস, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাস বাস বাস, খুবই খুশি হয়েছি, আলহামদুলিল্লাহ খুব খুশি হয়েছি। আল্লাহ নিজের প্রশংসা নিজেও করেছেন, নিজের প্রশংসা নিজে করেছেন, বলে সেটা বাস 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 বাস, আলহামদুলিল্লাহ খুব সুন্দর, বাস বাস বাস। আল্লাহ কি বলছে দেখেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার পক্ষ থেকে আপনার প্রতি দরুদ রইল, আমার পক্ষ থেকে আপনার প্রতি সম্মান রইল, আমার পক্ষ থেকে আপনাকে রইল সম্মন্ত্রণ জানানো। ফেরেশতারা, অনেক ফেরেশতারা পাশাপাশি বসছিলেন। ফেরেশতারা বললেন, সর্বনাশ, আল্লাহ নিজে নবীর উপর দরুদ পড়ছেন, নিজে সম্মানিত কথা বলছেন, তাহলে তো আমাকে বলা দরকার। ফেরেশতা কুল মিলে বললেন, আসসালামু আলাইনা আলা ইবাদুল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা কোথায় বলতে হয় বলেন তো? এই কথাগুলো কোথায় বলতে হয়? সলাতের ভিতরে বলতে হয়, দ্বিতীয় বৈঠকে বলতে হয়, শেষ বৈঠকেও বলতে হয়। তাহলে যে বৈঠকে, দ্বিতীয় বৈঠকে বলছি, তাহলে যে কথাগুলো বলছি, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বললাম, আল্লাহ যে কথা বলেছিলেন সে কথাগুলো বললাম, নবী যে কথাগুলো বলেছিলেন সে কথাগুলো বললাম। বলার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মনটা তো চাইছে সরাসরি আল্লাহর কাছে এসেছি, আজকের দিন যদি একটু জান্নাতটা ঘুরতে পেতাম, জান্নাতটা যদি একটু দেখতে পেতাম, তাহলে আমার চোখটা শীতল হতো, মনটা তৃপ্তি পেত, কত না ভালো হতো। বক্তব্য কি ছাড়বো নাকি? আচ্ছা, না চলুক বলতে ফজর হবে, সমস্যা নেই, আমি তো একটা একটা করে বলছি, আমার তার আলালতি নেই, মাইকটা আছে সামনে, তাই আমি তো কথাই বলছি, আর শুনুন, অসুবিধা নেই। সব জিনিসের আবার ওভার টাইম আছে, আবার ওভার টাইমের ব্যাপার আছে কিনা তাও আবার ব্যাপার আছে। চলুন, তা আল্লাহ রাসূল বলে, সুযোগ এসছে, হাতছাড়া করে লাভ নেই। বলছেন, জান্নাতটা যে বানিয়েছেন তা মানুষের জন্যই বানিয়েছেন, আমি কি জান্নাত দেখার একটু সুযোগ পাবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি জান্নাত দেখবেন, এই কথা বলতে কাচুমাচু করার কি আছে? দেখুন তো, আপনার সঙ্গে আমার সঙ্গে জড়িত কত জায়গায়, কলেমার সঙ্গে জড়িত নাই? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।
তাহলে আজানের সঙ্গে জড়িত নেই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কার ডাক হলো এটা? পৃথিবীর সবচেয়ে মহান, যার উপরে আর কোন স্রষ্টা নেই, তাকে ডাকলাম। মনটা কত তৃপ্তি পায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কেউ যদি আজান দেয় বেশি বেশি করে, তার ব্রেন স্ট্রোক হবে না। বলা যাবে না একবার সুবহানাল্লাহ? ব্রেনের মালিক কে? কাল কিয়ামতের মাঠে তার গর্দানটা সবচেয়ে উঁচুতে থাকবে যে বেশি বেশি করে আজান দেয়। আল্লাহকে মহান করলাম। দ্বিতীয়বার কি বলছি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। একবার মহান হয়ে গেল, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই বলা হয়ে গেল। সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই বলা হয়ে গেল। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাকে তো আমি একবার বাদ দেই নাই, ছেড়ে দেই নাই, আপনাকে তো আমি মধ্যে এখানে ভরে রেখেছি। বলেন তো আজানের মধ্যে এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আছে কি নাই? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমার নামের পরে পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার নামটা ভরে দিলাম। হে নবী, আপনি আমার কাছে জান্নাত দেখার নালিশ করবেন, আমি দেখাবো না, এটা তো হয় নাই। জান্নাত কি আপনি দেখতে চান? হে জিবরিল আমিন, এসো এসো, আমার নবীকে নিয়ে যাও জান্নাতের দিকে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হে নবী মুহাম্মদ, আমার সঙ্গে আপনাকে জড়িত রেখেছি, আপনার পিতা আদি পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে জড়িত রেখেছি, আমরা এতে একই জায়গায় জড়িয়ে রেখেছি। জান্নাত তো আপনার জন্য তৈরি করেছি, যান জান্নাতে চলে যান। জান্নাতে যাই, জান্নাতের ভিতরে ঘুরতে ঘুরতে দেখা গেল একটা জায়গায় যাওয়ার পরে একটা ঘর চকচক চকচক করছে, আহ্বান জানাচ্ছে। ঘরটা দেখে এত লোভ লাগছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্রুত গতিতে জান্নাতের দিকে ওই ঘরটার দিকে আগাচ্ছে। ওই যা খাদা ফিকামি সিফিদ দুবুর, পিছন থেকে জিবরিল আমিন জামাটা ধরে বলল, মুহাম্মদ দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান। আল্লাহ রাসূল দাঁড়িয়ে গেলেন। দাঁড়ানোর পরে বললেন যে আমাকে কেন রুখা হয়েছে, কেন যে ওই ঘরটা থেকে রুখা হলো? ঘরটা কার গো? এত সুন্দর জান্নাত, জান্নাতের ভিতরে ঘরটা আরো সুন্দর লাগে। ঘরটা কোন ব্যক্তির জন্য বানানো হয়েছে? ঘরটাতে আমার নজর কেড়ে নিচে, দিল কেড়ে নিচে, আমাকে ছুটাছে ঘরের দিকে, তুমি রুখলে কেন? বলে ওই ঘরটা অন্য কাউরের নয়, ঘরটা হচ্ছে মোহাম্মদ বিন আব্দুল্লাহ বিন মোহাম্মদ, অর্থাৎ আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিনার নাম, তিনার জন্য ঘরটা বরাদ্দ করা হয়েছে। অতএব এই ঘরটা আপনার জন্যে। রাসূলের মনটা আরো তৃপ্তি পেয়ে গেল, আমার ঘর আমাকে যেতে দেওয়া হচ্ছে না কেন? জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাত যেতে হলে দুনিয়ার ওপর দিয়ে যাওয়া হয় নাই, জান্নাত যেতে হলে কবরের ভিতর দিয়ে জান্নাত যেতে হয়। অতএব ওপরে আপনাকে নিয়ে এসেছি, আপনি সরাসরি জান্নাতে যেতে পারবেন না, আপনাকে জান্নাতে নিয়ে যেতে হলে কবরের ভিতর দিয়ে আপনাকে জান্নাত যেতে হবে, তার জন্য আপনাকে মরা লাগবে। বিনা মরাতে কেউ যাওয়া যাবে জি?
নিজের চোখে যিনি জান্নাত দেখলেন মনের চাহিদাটা কত বাড়বে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সামনে এগিয়ে গেলেন, যেতেই দেখছেন যে সামনে থেকে খটখট খটখট করে দ্রুত গতিতে একজন হাঁটছে। জিবরিল আমিনকে জিজ্ঞাসা করা হলো, জিবরিল আমাকে জান্নাত থেকে রোকা হলো, ঘরে ঢুকতে দেওয়া হলো না, কে এমন ব্যক্তি যে আমার আগে আগে এসে জান্নাতে হেঁটে বেড়াচ্ছে, লোকটিকে? জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ অন্য কোন লোক না, অন্য কোন লোকের হাঁটন নয়, এই লোকটা হচ্ছে হাবুসের কালো কুৎসিত একজন লোক, যেই লোকটি আপনার মুয়াজ্জিন, এই লোকটির নাম হচ্ছে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলা যাবে না একবার সুবহানাল্লাহ? বিলাল দুনিয়াতে বেঁচে ছিলেন, তার পাটা জান্নাতের ভিতরে হাঁটছেন। রাসূল আমার আসলেন জান্নাত থেকে, দূর থেকে মুচকি হেসে বিলালকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া বিলাল। বিলাল আলাইকুম আসসালাম। ইয়া রাসূলুল্লাহ আপনার মনটা খুব খুশখুশ মনে হচ্ছে, কোনো খবর আছে নাকি? বললেন, অবশ্যই কোনো খবর বলতে ভালো খবর আছে। বিলাল তুমি বলো, দুনিয়ায় এমন কোন আমল করো যে আমলের পরিবর্তে আমার আগে আগে তোমাকে জান্নাতে দেখলাম, তোমার আমলটা কি? বললো, অন্য কোনো আমল নয়, আমার যেটা আমল হচ্ছে আমি যখনই ওযু ভেঙে যায় সঙ্গে সঙ্গে আমি ওযু করে নিই। আমি আল্লাহর জমিনে যেখানেই বসবাস করি আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে ওযুর সঙ্গে সঙ্গে আমি 2 রাকাত তাহিয়াতুল ওযু আমি সালাত আদায় করে নিই। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি, কোন ব্যক্তি যদি একটা সুন্নাতকে জীবিত করে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তার মর্যাদাটাকে বেশি বেশি করে বাড়িয়ে দেওয়া হবে। সাহাবী বর্গরা বললেন, সাহাবী বর্গরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ জান্নাতের চাবি কার হাতে থাকবে? আল্লাহর নবী বললেন, আমার হাতে থাকবে। তাহলে পুরুষের চাবি যদি আপনার হাতে থাকে, মহিলাদের চাবি কার হাতে থাকবে? মহিলারাও তো জান্নাতে যাবে। আল্লাহ রাসূল বললেন, মহিলাদের চাবি আমার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে থাকবে। প্যাস তো ভালো লেগে গেল, বললে আপনার হাতে যদি চাবি থাকে তাহলে জান্নাতে প্রবেশ আগে কে করবে? আল্লাহ রাসূল বললেন, আগে সর্বপ্রথম জান্নাতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যাবেন, আমি ওর পরে আমি যাব। বলা যাবে না একবার সুবহানাল্লাহ? বিলাল আগে যাবে আর আমি তার পরে যাব। জান্নাতের চাবি রাসূলের হাতে থাকবে, অথচ বিলাল আগে যাবে। প্যাস তো ভালোই লেগে গেল যে আবার কেমন হতে পারে, নবীর হাতে চাবি আর বিলাল আগে যাবে জান্নাতে, কেমন হতে পারে? বলেন তো, আজান আগে না নামাজ আগে? আজান আগে না নামাজ আগে? আজান কে দিত? বিলাল দিত। বলে সাহাবী বর্গরা, বিলাল ডাক দিত সবারই আগে, আর বিলালের ডাক শুনে আমরা পরে যেতাম, বিলাল আমাদের আগে যেত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইমামের চাইতে মুয়াজ্জিনের মর্যাদা আমি বেশি করে দিলাম। টাকা পয়সা ধন দৌলত মারামারি করে যদি পারো ইমাম মুয়াজ্জিন কিনে নিও, আর যদি টাকা পয়সা ধন দৌলত দিয়ে যদি ছেড়ে দিতে হয় ইমামতি ছেড়ে দিও। ইমামের অনেক ভুল আছে কিন্তু মুয়াজ্জিনের কোনো ভুল নাই। ইমাম সূরা পড়ে, ভুল হতে পারে, রুকু ভুল হতে পারে, সিজদা ভুল হতে পারে, নামাজের মন ইদিক ওদিক উড়ে যেতে পারে, কিন্তু আজানের ওপরে যার মনটা স্থির থাকে কয়েকটা শব্দ বললে আজান হয়ে যায়। যারা আজান দেয় কিয়ামতের মাঠে তার গর্দানটা উঁচু হয়ে থাকবে। বিলাল সবারই উপরে তার গর্দানটা থাকবে, বিলালের কালো কুৎসিতটা থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন, এরকম একটা বুড়ি মেয়ে আসলো। বুড়ি মেয়েটা আসার পরে টুকটুক করে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ নামাজের শেষে সুবহানাল্লাহ বলি 33 বার, আলহামদুলিল্লাহ বলি 33 বার, আল্লাহু আকবার 33 বার বলি, ইয়া রাসূলুল্লাহ এগুলো বলে কি আমি জান্নাত পাবো? আপনি তো এর আগে হাদিস বলেছেন। মেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পাগলি কোথাকার, মেয়ে মানুষ জান্নাতে যাবে না, না বুড়ি মানুষ জান্নাতে যাবে না, যাও। আল্লাহ রাসূল অনেক সময় একটু মন ভালো থাকলে লজিক্যালি একটু মিষ্টি মিষ্টি করে কথা বলতেন। আরে পাগলি, বুড়ি মানুষ জান্নাতে যাবে না, যাও। রাসূল তো কোনোদিন ঠাট্টা করে নাই, জীবনে কোনোদিন এরকম কথা শোনে নাই। বুড়ে ঘুরে যেতে যে
হাউমাউ করে কান্না করছে আর চলে যাচ্ছে। হায় আফসোস, হায় আফসোস, আমি বুড়ি কেন হলাম, আর আমি যদি বুড়ি হলাম জান্নাতে যেতে পারবো না। বলেছেন আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে আমার কি অবস্থা হবে। এরকম চলে যায়। প্রথমত দেখা হচ্ছে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে। বলে বিলাল জিজ্ঞাসা করে, বুড়ি মা তুমি এত কান্না করো, তোমাকে কান্না কে করাছে বলো। বলে বিলাল, কান্না আর কে করাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলাম, আমি আমলের কথাগুলো জিজ্ঞাসা করলাম। আল্লাহ রাসূল বললেন বুড়ি মানুষ জান্নাতে যাবে না। আমার পুরা কপাল, আমি যদি জান্নাতে না যাই তাহলে আমার ইবাদত বন্দেগী, আমার জিন্দেগি সবই বরবাদ। কান্না ছাড়া আর কি আছে, তাই কান্না করতে করতে যাচ্ছি। বুড়ি মা আপনি দাঁড়ান, আমি রাসূলকে জিজ্ঞাসা করে আসি, নিশ্চয়ই এর মধ্যে কোনো ফয়সালা আছে, কোনো ফল আছে। আল্লাহ রাসূলের কাছে আসলেন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। আল্লাহ রাসূল সালামের জবাব দিলেন, বলেন বিলাল বলো কি খবর। বলে ইয়া রাসূলুল্লাহ, একটু আগে নাকি কোনো বুড়ি মেয়েকে, কাউকে নাকি আপনি বলেছেন বুড়ি মেয়ে জান্নাতে যাবে না, আপনি নাকি বলেছেন। বলে পাগলা কোথাকার, তুমি কি মনে করো কালো মানুষ কি জান্নাতে যাবে? কালো মানুষও জান্নাতে যাবে না। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কপাল থাপড়ায় আর বলে, হায় হায় হায়, বুড়ি যা চলো, বুড়ির দূর কপাল হয়েছিল সেটা ঠিক ছিল। আমি যদি জিজ্ঞাসা না করতাম তো আমি ভালোই থাকতাম। আমি বলে তো বড় বিপদে পড়ে গেলাম, তাহলে আমি তো কালো মানুষ, আমিও তো জান্নাতে যাবো না। বিলাল কান্না করতে করতে চলে যায়। রাস্তায় আস্তে আস্তে দেখা গেল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে বলে, বিলাল কান্না করছো কেন, কি কারণে তোমার কান্না করছো, কে তোমাকে কান্না করিয়েছে? বলে আমি রাসূলের কাছে গেলাম, ইয়া আবু বকর, আল্লাহ রাসূল বললেন কালো মানুষ জান্নাতে যাবে না। তাহলে আমার কান্না করা ছাড়া তো আর কোনো উপায় থাকে না। একটা বুড়ি মেয়ে সহ জান্নাতে যাবে না, আমি কালো মানুষ তাও যদি জান্নাতে যাব না, তাহলে আমার জীবনটা একেবারে ব্যর্থ। এই ব্যর্থ জীবন নিয়ে আর কি করব, কান্না ছাড়া তো আর কোনো উপায় নাই। আল্লাহ রাসূলের কাছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।